Good evening. Good evening all respected founding member. ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা 2024-কে শেষ করে আমরা 2025-এ পা রাখতে চলেছি। সেই আনন্দে, সেই বড়দিনের উপলক্ষে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমরা প্রতিদিনের ন্যায় আমরা যে সন্ধ্যাকালীন ওয়েবিনার ক্রিয়েট করে থাকি, সেখান থেকে আমরা আজও তার বিকল্প কিছু নয়, আমরা প্রতিনিয়ত এইভাবেই একটু একটু করে এগোচ্ছি। তাই আমরা প্রতিদিনের মতো আজকে এগোবো আপনাদের সহযোগিতা নিয়ে এবং স্বচ্ছতা বজায় রেখে। আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি, ভগবতী চক্রবর্তী, আপনাদের মাঝে। সকলের সহযোগিতা অবশ্যই একান্ত কাম্য, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং যাদের যাদের কাছে আনমিউট বাটন আছে, প্লিজ আপনারা আনমিউট করবেন না। মিটিংটিকে সুন্দরভাবে স্বচ্ছতা দেওয়ার জন্য আপনাদের কাছে এটি রিকোয়েস্ট। সকলে মাইকটি নিজের নিজের কাছে দায়িত্ব সহকারে রাখবেন এবং আমাকেও সহযোগিতা করবেন অযথা আনমিউট না করে। অসংখ্য ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে চলে যাব আমাদের যে গ্রন্থ পাঠ শুনে আমাদের মিটিংকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, পবিত্রতার ছোঁয়া, আমরা সেটি শুনে নেব। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি চলে যাব আমাদের গীতা পাঠে আমাদের অলোক কুমার সরকার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং গীতা পাঠটি আমাদেরকে শুনিয়ে যান। ওয়েলকাম। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা, সকলকে সুস্বাগতম অনপ্যাসিভ বিজয়েতে। ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় ও মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জন গুরুবাক্যম সদা সত্যম সত্যমেব পরম পদম। অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতৃমাতৃ সুহৃদ বন্ধু বিদ্যাতীর্থানি দেবতা ন তুল্যং গুরুনা শিষ্যং স্পর্শয়েত পরম পদং। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্য মোক্ষমূলং গুরু কৃপা। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীত গগন সদৃশং তত্ত্বমসি লক্ষণম। একং নিত্যং বিমলচলন সর্বসাক্ষী ভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ওং পার্থায় প্রতিবোধিতং ভগবত নারায়ণং স্বয়ং যস্যান্তং ন বিধু সুরাসর গণদেবায় তস্मै নমো। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আজকে অধ্যায় 3 কর্মযোগ। অর্জুন তখনও বিভ্রান্ত। তিনি মনে করেন যে বুদ্ধি যোগের অর্থ হলো একজনকে সক্রিয় জীবন থেকে অবসর নিতে হবে এবং তপস্যার অনুশীলন করতে হবে। কিন্তু কৃষ্ণ বলেন, না, যুদ্ধ কিন্তু ত্যাগের চেতনায় তা করো এবং পরমেশ্বরের কাছে সমস্ত ফল প্রদান করো। এটি সর্বোত্তম শুদ্ধিকরণ। আসক্তি ব্যতীত কাজ করলেই পরমেশ্বর প্রাপ্তি হয়। প্রভুর সন্তুষ্টির জন্য বলিদান করা বস্তুগত সমৃদ্ধি এবং পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তির নিশ্চয়তা দেয়। এমনকি একজন আত্ম উপলব্ধি ব্যক্তি ও কখনোই তার দায়িত্ব ছেড়ে দেন না এবং সে অন্যদের শিক্ষিত করার জন্য কাজ করে। অর্জুন যখন ভগবানকে জিজ্ঞাসা করেন যে এটি কি কারণে
একজনকে পাপ কর্মে লিপ্ত হয়? কৃষ্ণ উত্তর দেন যে এটি লালসা, যা একজনকে পাপ করতে প্ররোচিত করে। এই লালসা একজনকে বিভ্রান্ত করে এবং একজনকে জড় জগতে জড়িয়ে তোলেন। তাই লালসা নিজেকে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিমত্তায় উপস্থাপনা করে, তবে এটি আত্মনিয়ন্ত্রণের দ্বারা প্রতিহত করা যেতে পারে। তৃতীয় অধ্যায় সমাপ্তম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হন, নিরোগ হন এবং শান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ লাভ না করে, কষ্ট না পায়। হরি ওম তৎসাৎ, হরি ওম তৎসাৎ, হরি ওম তৎসাৎ। ওম শান্তি শান্তি শান্তি। যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ। মন্ত্রহীনম কিরাহীনম ভক্তিহীনম জনার্দনম যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদন্তমে। ধন্যবাদ। ধন্যবাদ ওভার টু ভগবতী চক্রবর্তী ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অসাধারণ সুন্দরভাবে গীতা পাঠটি শুনে নিলাম আমাদের অলোক কুমার সরকার স্যারের কাছ থেকে। সত্যি অসাধারণ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হরে কৃষ্ণ। আমরা এভাবেই থাকবো একে অপরের সঙ্গে, সাথে এবং পাশে। তো আমরা শুনে নিলাম আমাদের প্রথম ধর্মগ্রন্থ পাঠ। দ্বিতীয় চলে যাব আমাদের কোরআন তেলাতে। কোরআন তেলাত পাঠ করার জন্য আমি আবুল বাসার স্যারকে দেখতে পাচ্ছি না। যদি কেউ কোরআন তেলাত করতে চান আনমিউট করে আসুন। জি ম্যাম। ওকে, আসুন। এমডি হেলালুদ্দিন স্যার, ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছি। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, বাংলাদেশ সিলেট থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. آمنت بالله صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ ভগবতী ম্যাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আমরা শুনে নিলাম আমাদের হেলালুদ্দিন স্যারের কাছ থেকে আমাদের কোরআন তেলাত।
সুন্দরভাবে শুনে নিলাম আমরা দুটি ধর্মগ্রন্থ। চলে যাব আমাদের পরবর্তী ধর্মগ্রন্থ, আমাদের বাইবেল পাঠ। এই মুহূর্তে চলে যাব আমাদের তপতি পোলের ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি আসবেন এবং বাইবেল পাঠটি আমাদেরকে শোনাবেন। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে প্রত্যেককে জানাই আমার প্রভু যীশু খ্রিস্টের প্রেম ভালোবাসা, প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। হ্যাপি খ্রিসমাস সবাইকে জানাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের হ্যাপি খ্রিসমাস। আমরা কালকের দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করেছি। আমরা খুব ব্যস্ত ছিলাম, তার জন্য ঢুকতে পারি না মিটিংয়ে, সকলেই জানেন। তাই প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা আবার একত্র মিলিত হয়েছি। প্রভুরই সব ইচ্ছা। আমরা প্রত্যেকে চোখকে বন্ধ করি, মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড। পিতা, থ্যাংক ইউ জিজাস ফাদার্স, আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আজকে আবার একটা দিন দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদেরকে একত্র মিলিত করার জন্য তোমায় ধন্যবাদ দিই পিতা পরমেশ্বর, তুমি মহান পরমেশ্বর। আমাদের এই প্রভু মিটিং এ একত্র যত স্যার ম্যাম উপস্থিত আছে প্রভু, প্রত্যেকের জীবনকে আমি তোমার কুশের চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। প্রত্যেকে তুমি জীবনে আলো দিয়েছো প্রভু, সেই আলো তুমি জ্বলতে সাহায্য করেছো, তোমাকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ করি প্রভু প্রত্যেকে প্রভু কালকের দিনকে তোমার পালন করেছে, জন্মদিনকে। ও প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি আরো আশীষ করো পিতা। যেই স্যার ম্যামের এখন উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকেও তোমার হাতে রাখি প্রভু। প্রত্যেকটা পরিবারকে তোমার হাতে রাখি প্রভু। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেককে তুমি আশীর্বাদ করার জন্য আমি ধন্যবাদ দিই। প্রত্যেকটা ছোট ছোট শিশুকে তুমি আশীর্বাদ করো ও প্রভু, তাদেরকে তোমার হস্ত দিয়ে গড়ে তোলো প্রভু, তোমার মতন করে আশীর্বাদ করে পিতা পরমেশ্বর। আমাদের এই মিটিং এর প্রভু আজকে যে ম্যামকে দায়িত্ব দিয়েছো প্রভু, সেই ম্যামকে তুমি জ্ঞান বুদ্ধিতে পরিচালনা করতে সাহায্য করো প্রভু, আরো এগিয়ে যেতে পিতা পরমেশ্বর। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামের তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই মিটিং এর যে কর্ণধর সজল সিংহ রায়কে তোমার হাতে রাখলাম পিতা পরমেশ্বর, তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো পিতা, আশীর্বাদ করো পিতা। আমাদের যে প্রভু তুমি শিরসাদ দিয়েছ সয়ক পিতা, সেই সয়ককে তোমার কুশের চরণ তলে রেখেছি প্রভু। দিবারাত্র তোমার কাছে প্রার্থনা করি প্রভু, ওনাকে তুমি আরো শক্তি সামর্থ্য জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। অনেক ঝড় ঝাপটা ছিল প্রভু, তুমি বলেছো প্রভু সমুদ্র উতাল পাতাল করবে কিন্তু আমি তোমাদের রক্ষা করব। হ্যাঁ প্রভু, তুমি সেই 18 সাল থেকে তুমি রক্ষা করেছো আমাদের শিও স্যারকে, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। আমাদের প্রত্যেকের প্রার্থনা চোখের জল তুমি শুনেছো পিতা। তুমি বলেছো পিতা 1 ফোঁটা যখন তোমরা জল ফেলো, আমি তোমাদের জন্য 10 ফোঁটা ফেলি। হ্যাঁ প্রভু, তুমি ফেলেছো আজ, তাই আমাদেরকে তুমি রক্ষা করেছো আমাদের সিও স্যারকে, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমাদের অনপ্যাসিভকে তুমি এগিয়ে যেতে সাহায্য করেছো পিতা। যেমন পৃথিবীর কোনো আর নাম নেই, একমাত্র সেই যিশুর নাম পিতা ত্রাণকর্তা, তেমন তুমি আমাদের একটা নাম দিয়েছো এই পৃথিবীতে প্রভু, সেই অনপ্যাসিভকে তুমি আমাদের দিয়েছো প্রভু। তোমাকে ধন্যবাদ দিই কোটি কোটি লাখ লাখ প্রভু। আমাদের প্রত্যেকটা টেক টিমের স্যার ম্যামকে তুমি আরো আশীর্বাদ করো প্রভু, আরো এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। তোমার অনুগ্রহ দয়া দিয়ে পূর্ণ করেছো প্রভু, তোমাকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। ও প্রভু, এই মাস আমাদের আনন্দের মাসে তুমি আনন্দ দিয়েছো প্রভু, আমরা পুনরায় আরো আনন্দ করব প্রভু। তুমি আশীর্বাদ করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের ওয়ার্ল্ডের প্রত্যেকের জীবনকে তোমার হাতে রাখলাম। আমাদের যা কিছু তুমি দিয়েছো প্রভু, প্রত্যেকটা জিনিসকে তোমার হাতে রাখলাম। এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণ তলে রেখে, বাকি সময়ের ভার তোমার হাতে রেখে, একমাত্র ত্রাণকর্তা যীশু খ্রিস্ট প্রভুর নামে চাইলাম। তুমি শুনলে পিতা, স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি প্রভু যীশু খ্রিস্টের, যেহেতু আজকে এই মাসটা আমাদের জন্ম মাস, কালকে আমাদের জন্মদিন আমরা পালন করেছি প্রত্যেকেই, তাই প্রভু জন্মের বিবরণ আমি একটু বলবো। আমি মথির 1:19 থেকে বলবো। বলছে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত
স্বপ্নে তাহাকে দর্শন দেয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যা জন্মাইয়াছে তা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভু এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলেন, ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমেন। প্রভু বলছেন, আমরা বলি যিশু কুমারী মেয়ের গর্ভে জন্ম হয়েছেন, কিন্তু কুমারী মেয়ের গর্ভে জন্ম হলে সেখানে আমাদের সমাজের মধ্যে অনেক কিছু কথা বলে। এইটা ঈশ্বর কিন্তু স্বর্গদূত, সেই স্বর্গদূত দিয়ে স্বপ্ন দিয়েছিল। কাকে দিয়েছিল? যোসেফকে, যে তুমি সেইটাকে নিন্দার পাত্র করিতেছে। সবাই আমাদের মরিয়মকে নিন্দা করেছিল সমাজে, কেন একটা কুমারী মেয়ের গর্ভে যখন একটা সন্তান থাকে সেটা একটা নিন্দারই স্পদ হয়। কিন্তু ঈশ্বর সেটা পাঠিয়েছিলেন। ঈশ্বরের সেইটা ছিলেন পবিত্র আত্মার দ্বারা, আর পবিত্র আত্মা দিয়েই সেই জন্ম নিয়েছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তাই যোসেফকে বলেছিল মরিয়মকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিতে, আর বলেছিলেন একটা সন্তান হবে, তার নাম কি রাখবে? ত্রাণকর্তা যীশু। আজকে আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট এসেছিল বলে আমরা পাপ থেকে মুক্ত পেয়েছি। মহারাজা অনেক কিছু এসেছেন, কেউ কোনোদিন নিজের প্রাণটা দিয়ে দেয় না আমাদের পাপের জন্য, কিন্তু উনি মুখ বুঝিয়ে আমাদের পাপের জন্য কুশে রক্ত দিলেন, আর সেই এক ফোঁটা রক্ত দিয়ে আমাদেরকে পরিত্রাণ দিলেন। আজকে যারাই প্রভুকে পেয়েছে প্রত্যেকে বুঝতে পারছে যে একমাত্র প্রভু আমাদেরকে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পরিত্রাণ দিতে। এখানে ধর্ম পরিবর্তন নয়, বলেছেন তুমি মন পরিবর্তন করো, ধর্ম পরিবর্তন নয়। আমি পবিত্র, তুমি পবিত্র হও। কেন গোটা বাইবেলে কোথাও লেখা নেই ধর্ম পরিবর্তন। তাই কালকে যখন এক প্রভুর জন্মদিন ছিল, কিন্তু আমরা প্রত্যেকে পালন করেছি। এখানে প্রভু বলছেন আমি ত্রাণকর্তা। কেন? প্রভু এখানে ত্রাণ করতে এসেছেন। আর উনি আমাদেরকে যখন প্রভুকে জন্ম নিয়েছেন, প্রসব করেছেন, কিন্তু ওখানে কি নাম আছে? ইম্মানুয়েল। এর কথার অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর আছেন। কেন? যীশু খ্রিস্ট পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছিলেন। যোসেফ হচ্ছেন ওনার বাবা হিসাবে, ওনাকে ওখানে পাঠিয়েছিলেন স্বপ্ন দিয়ে স্বর্গদূত দ্বারা গ্রহণ করতে মরিয়মকে, নালে সমাজে অনেক কিছু কথা বলবে। তার জন্য ঈশ্বর সেটাও পরিকল্পনা করে পাঠিয়েছিলেন। তাই আজকে আমরা ঈশ্বর আমাদের এক ত্রাণকর্তাকে পাঠিয়েছেন, সেই যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছে। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সত্যি আমাদের কালকে যেটা অপূর্ণ ছিল আজকে সেটা পরিপূর্ণ হলো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি এভাবেই থাকবেন সুস্থতার সাথে। প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি। আমাদের তিনজন মহান ব্যক্তি আমাদেরকে প্রতিনিয়ত যেভাবে পবিত্র ধর্মগ্রন্থ শুনিয়ে থাকেন, আজও কিন্তু সুন্দরভাবে শুনিয়ে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপ, আমাদের টপিক নিয়ে আলোচনার জন্য। টপিকটি সুন্দর টপিক রাখা আছে। আমরা প্রত্যেকেই আমাদের গ্রুপের মাধ্যম দিয়ে এবং আমাদের মহান সিও স্যারের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা আমরা প্রতিনিয়ত সেভাবেই কিন্তু আমাদের মহান সিওকে ফলো করি। এবং উনি কিন্তু গত পরশুদিন রাতে আমরা ওনাকে পেয়েছি খুবই আনন্দের সঙ্গে। উনি কিন্তু ব্যস্ত আছেন, উনি কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছেন আমাদের সাথে আমাদের সঙ্গে থাকার এবং আমাদেরকে যাতে সিস্টেমের সঙ্গে যুক্ত রাখতে পারেন
তার জন্য কিন্তু উনি প্রতিনিয়ত আমাদের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং টেক টিমও কিন্তু সমানভাবে ওনার সঙ্গে থেকে পরিশ্রম করে চলেছেন। আজকে এত পরিশ্রম, এত জার্নি গোটা বিশ্বের মানুষের মধ্যে মানসিক শান্তি, আর্থিক সচ্ছলতা এবং সমস্ত দুর্নীতিকে, রাজনীতিকে দূর করার জন্য এত কিছু। তাই আমরা ওনাকে পেয়ে খুশি এবং ওনাকে সামনে দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত। তাই সেই আনন্দের সঙ্গে থাকতে পেরে আমাদেরও ভালো লাগা কাজ করছে। আর সেটুকুনি আমাদের মাঝে আজকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমরা প্রত্যেকে তারই কিছু কথা আমরা আলোচনা করব। আলোচনার মধ্যে থেকেও আমরা কিছুটা শিখবো, জানবো, বুঝবো। উনি কিন্তু আমাদের জন্য অনেক রকম ভাবে পরিকল্পনা করে রেখেছেন। যারা এখনো পর্যন্ত বলছেন অনপ্যাসিভ দিতে পারে না, অনপ্যাসিভ আসতে পারে না, আমি তাদের কথা ভাবি না। কিন্তু যারা অনপ্যাসিভকে মানে, বোঝে এবং অনপ্যাসিভের সাথে থাকার চেষ্টা করে, তারা কিন্তু অনুভব করছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব। আমি মিটিংটি শুরু করতে চাচ্ছি। আপনাদের কাছে মাইকটি দেওয়া আছে বলে, আনমিউট অপশন দেওয়া আছে বলে আপনারা আনমিউট করবেন না প্লিজ। আপনারা সবই জানেন, প্রত্যেকদিন একই কথা বলতে ভালো লাগে না। আপনারা সেটুকুনি সযত্ন করে একটু রাখবেন মাইকটি। তা যেখানে ছিলাম, আমাদের মহান সিও কিন্তু বারবার প্রকাশ করছেন যে উনি অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, তার জন্যই হয়তো উনি থেমে রয়েছেন মানে প্রকাশের ক্ষেত্রে কোনো কিছু আপডেট উনি কিন্তু সহজে প্রকাশ করতে চাইছেন না। যার জন্য উনি এটাও বলেছেন যে ওনাকে যারা এক বা দুবার ঠকিয়েছে তারা কেউ তার তৃতীয়বার ঠকাতে পারবে না। যদি কেউ চেষ্টা করে থাকে, ওনার খেয়ালের বাইরে চলে যাবে তারা, বা চলে গেছেও কিছু পার্সেন্ট মানুষ। তা সেইগুলোকে লক্ষ্য রেখে আমাদেরকেও এগোতে হবে। ওনার আপডেটের মধ্যে, ওনার কথা বলার মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি। উনি কিন্তু অনেক পরিকল্পনা করে রেখে দিয়েছেন। সেখান থেকেই আজকের আমাদের টপিকটা। এবার সবকিছু সুস্থ সুন্দরভাবে হলেও কিন্তু সরলভাবে হবে না, এটাই কিন্তু আমাদের সিও স্যার আমাদেরকে বুঝিয়েছেন। তা চলুন, টপিকের ওপর প্রত্যেকের কাছে আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছি। আপনারা আপনাদের জায়গা থেকে মহান সিওকে এবং মহান সিওর যে আপডেট, সেটাকে কে কতটা নিতে পেরেছেন আপনাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা শুনে নেব আপনাদের কাছ থেকে। তা এই মুহূর্তে আমি ডেকে নেব, আমাদের মধ্যে রয়েছেন আমাদের গ্রেট লেডি কল্পনা দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ শুভ সন্ধ্যায় আমাদের তিনজন যে স্যার ম্যাম ছিলেন, তাদেরকেই প্রথমে দেবো আমি অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ, তিনারা কিন্তু আজকের দিনে খুব সুন্দরভাবে পাঠটি করেছেন। তিনজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল শুভকামনা। কারণ আমরা গতদিন বাইবেল পাঠটা শুনতে পারিনি, ভীষণ মন খারাপ করছিল। খুব মনে হচ্ছিল কিছু একটা কমতি আছে, কেননা গতকাল ছিল যিশুর জন্মদিন, সেই দিন আমরা ওটা শুনতে পারিনি। তো যাই হোক, সেই জায়গাটা থেকে আজকে পূর্ণতা পেলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আমাদের ম্যামকে, যে তিনি আজকে কিন্তু এসে যথারীতিভাবে সেই উদযাপনটা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন এবং স্যারেরাও ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত লাইভ স্ট্রিম, টেলিগ্রাম লাইভ স্ট্রিম, প্রত্যেককে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আন্তরিক ভাবে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার মিস্টার সজল সিংহ রয় স্যারকে। তার সাথে জানাবো আমাদের কোহোস্ট প্যানেল যারা রেসপেক্টেড স্যার ম্যামরা আছেন এবং আমাদের রেসপেক্টেড আরো অডিয়েন্সে যেসব স্যার ম্যামরা আছেন, প্রত্যেককে জানাই আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই কুশলে আছেন, ভালো আছেন।
দারুণভাবে আমরা শুনলাম এই যাবৎ, এবং আমাদের আজকের হোস্ট মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, তিনিও কিন্তু অসাধারণভাবে প্রথম অধ্যায় আজকে যে টপিক, সেই টপিকের উপরে কিন্তু কিছু বললেন, যে যা কিছু হয়েছে সব কম। টপিকটা আমি একটু দেখব, টপিকটা দেখেই তবে আমি একটু বলবো। আমাকে 30 সেকেন্ড সময় দেবেন। যদিও দেখেছি হয়তো এলোমেলো বলে ফেলবো, সেই কারণে একটু দেখেই বলি টপিকটাকে। টপিকটা হচ্ছে, এবার সবকিছু কোমল ভাবে হবে, কিন্তু সরল ভাবে নয়। কোমল অর্থ হচ্ছে নরম। কোমল অর্থ হচ্ছে নরম। হ্যাঁ, মানে সেই নরম বা শান্ত এরকম। তো সেই জায়গা থেকে এবার সবকিছু হবে কোমল ভাবে, কিন্তু সরল ভাবে নয়। আমরা কোমল ভাবে হচ্ছে দেখে, মসৃণ ভাবে হচ্ছে দেখে আমরা যদি মনে করি একদম সরলভাবে হবে, যে এসে যেই হোক না কেন সে এসে যেকোনো জায়গা থেকে যা কিছু করে নিতে পারে, সেই জায়গাটা থাকবে না। সেই জায়গাটা কিন্তু বুঝিয়েছেন আমাদের আজকের টপিক। দারুণ একটা টপিক এটা। এই কথাটা কিন্তু অ্যাশমি স্যার বলেছেন, যে এবার সবকিছু হবে কোমল ভাবে। তো সেই টপিকের উপরে আমরা প্রত্যেকেই কথা বলবো। আমিও ২-৪ কথা বলবো। চেষ্টা করছি আপনাদের মধ্যে কিছু কথা তুলে ধরার। তো আশা করি আপনারা সবাই শান্তভাবে থাকবেন। যেমন ম্যাম কথা বলতে গেলেন, তার মধ্যে কেউ হয়তো অডিও অন করে দিয়েছে। না, এটা করবেন না প্লিজ, আগেই বলি। কেননা দেখুন, আমরা যখন কথা বলি আমাদের কিন্তু কথা বলতে, বলতে অনেক কিছু মনে পড়ে যায়। আর সেই মনে পড়া কথাগুলো বলি। কেননা আমরা এখানে কেউ আ লিখে বা কোনো কিছু দেখে আমরা কথা বলি না। সেই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা মাইকটি একটু সুন্দরভাবে রাখবেন। কেউ এলোমেলোভাবে রাখবেন না, বা হঠাৎ করে মোবাইলে হাত দিতে গিয়ে সেখানটায় হাত লেগে গেল, সেটাও করবেন না। এটাই আপনাদের সহযোগিতা চাই। কারণ আপনাদের সহযোগিতাতেই কিন্তু সমস্ত কিছু সমাধান হতে পারে। যেরকম স্যার বলছেন, আম যেরকম আমাদের টেক টিমের সহযোগিতার জন্যই কিন্তু স্যার আজকে সুন্দরভাবে কাজটা আবার পুনরায় এগিয়ে নিয়ে যেতে পারছেন। কেননা কিছু ছিল। যেকোনো জিনিসের মধ্যেই কিছু থাকবে, কিছু ছাঁটাই হবে। তো কিছু ছাঁটাই হয়েছে, কিছু রয়েছে। সব মিলেমিশে কিন্তু আমাদের জায়গাটা সুন্দরভাবে হয়ে গেছে। তার জন্য আজকের টপিকটা কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে। তো সবার কাছে এটা আমি আশা রাখতেই পারি। সবাই একটু শান্তভাবে, কোমলভাবে, একদম সরলভাবে নয়, কোমলভাবে আ সবাই যে যার জায়গা থেকে একটু বসবেন। কেননা ওয়ান প্যাসিভ এমন একটা সময় আমাদের মধ্যে এসে পৌঁছিয়েছে, একদম দারুণ একটা দিন, বড়দিন, ক্রিসমাস। একদম যিশুর কিন্তু এই শুভ জন্মদিনে জন্ম হয়েছিল ঠিক রাত ১২ টার সময়। আর সেই রাত ১২ টার সময় কিন্তু আমাদের স্যার আমাদের মধ্যে আ এই সুন্দর একটা নিউজ আমাদের মধ্যে নিয়ে এসেছে। এবং আমরা এই মাসটাই কিন্তু দারুণভাবে উজ্জ্বলময় বা উজ্জ্বলময় আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের স্যার কিন্তু এসেছেন, আরো বলে গেছেন কিছু। বাবা একটু আস্তে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাঁ, অনেকদিন পরে কিন্তু আমাদের সকলের সামনে এসেছে একটা বড় চমক নিয়ে। আমরা এটা সুন্দরভাবে দেখতে পেয়েছি, এবং আমরা কিন্তু অনেকেই সেই রাত ৩টে পর্যন্ত আমরা দেখে ওয়েবিনারটায় কিন্তু আমরা জেগেছিলাম, এবং আমরা শুনেছি স্যারের কথা। তো সেখান থেকে আমরা এই উক্তিটি পেয়েছিলাম। তো এই সবার সাথে কথা বলতেন, এবং শুভ যে জন্মদিন, বড়দিন, সেটার কিন্তু শুভেচ্ছা বার্তাও কিন্তু তিনি জানিয়েছেন, যে শুভ জন্মদিন এবং যীশু খ্রিস্টের যে জন্মদিন, শুভ বড়দিনে, সেটাও কিন্তু সুন্দরভাবে আমাদের মধ্যে স্যার তুলে ধরেছেন। আমাদের সিও সর্বদাই আম ইতিবাচক কথা বলেন, নেতিবাচক কথা বলেন না। উনি সবসময় সততার প্রতীক। সেই হিসাবে ইতিবাচকভাবেই কিন্তু সমস্ত জিনিসগুলো, সমস্ত রকম কাজ করে থাকে। হ্যাঁ, বিশ্বাস করেন। যেটা ঘটেছে এটা ঘটা খুব দরকারও ছিল। সেটা ঘটেছে মানে ভালো হয়েছে। আমাদের রাস্তাটা আরো সুন্দর হয়েছে। যেটা ঘটেছে এবং আমাদের সকলের জন্য কিন্তু সেটা কি হয়েছে? ভীষণভাবে উপকারী হয়েছে। কেননা বর্তমানটায় আমরা যে জায়গায় আছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমাদের পাবলিকলি আমাদের লঞ্চ হয়ে যেত আমাদের ওয়ান প্যাসিভ কোম্পানি, এবং তার পরবর্তীতে যদি এই জায়গাটা আসতো, আমরা কিন্তু একটা বিরাট বড় আ খাদে পড়ে যেতাম। যেমন কিনা হিমালয় বলব না, আমরা দার্জিলিং এ অনেকেই ঘুরতে গেছি। তো সেখানে আমরা দেখেছি বড়, বড়
বড় বড় পাহাড়গুলো পুরো খাদের মধ্যে মানে কি বলে ওটাকে, ওটা কিন্তু পড়ে যাচ্ছে, খাদে পড়ে যাচ্ছে, ভাঙন ধরছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদেরও কিন্তু এরকম একটা ভাঙন ধরতো। ওই ভাঙনে কি হচ্ছে, অনেক গাড়ি কিন্তু পড়ে যাচ্ছে ওই গিরিখাদে, এবং অনেকের মৃত্যু হচ্ছে। তো আমাদের এখান থেকেও আমাদের কি হতো, আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার তারা কিন্তু ওই খাদে পড়ে যেতাম। সেই জায়গার থেকে কিছু হওয়ার আগে যে এই ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু দারুণভাবে আমাদের সকলের জন্য মঙ্গল, এবং আমাদের এর জন্যও কিন্তু মঙ্গল। তাই স্যার এটাই বিশ্বাস করেন যে যা ঘটেছে এটি আমাদের সকলের জন্য উপকারী। হ্যাঁ, যেটা ঘটেছে এটা আমাদের সকলের জন্য উপকারী। অর্থাৎ সকলেই আমাদের সিও এবং তার দলকে সমস্ত ভালো কাজ করার জন্য আমরা সবসময় কি করি, আমাদের টেক টিমকে যা কিছু করি না কিন্তু আমরা টেক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য প্রশংসা করি। কারণ আমরা তো নিজেরা কিছু করি না, আমাদের যা করে আমাদের টেক টিম করছে, এবং যা করছে আমাদের স্যারের নির্দেশেই করছে। তো সেই জায়গা থেকে আমাদের টেক টিম কিন্তু খুব ভালো কাজ করছে, তাদেরকেও আমরা বিশ্বাস করি এবং তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ জানাই, তার সাথে কিন্তু তাদের প্রশংসাও করি। তিনি ভালো কাজ করার প্রতিক্রিয়া চলাকালীন যা ঘটেছিল, উনি চেয়েছিলেন সুন্দরভাবে কাজ করে এগিয়ে নিয়ে যেতে। তো ওনার এই যে সুন্দর যে কাজ করার, এর কাজ করার মধ্যে দিয়ে যে প্রতিক্রিয়া চলে চোখটা কি হচ্ছে, সরি, তিনি ভালো কাজ করার প্রক্রিয়া চলাকালীন যা ঘটেছিল তার সমস্ত কথা কিন্তু আমাদের স্যার এসে এখানে বলেছেন, সুন্দরভাবে বলেছেন যে আমাদের যা যা ঘটেছে, কি কারণে আমাদের এতটা পিছিয়ে গেছি, স্যার কেন এতদিন আসেনি, সেই জায়গাগুলো কিন্তু স্যার আমাদের সুন্দরভাবে বলেছে। হ্যাঁ, আরো আমাদের বলেছে যে আমরা সকলেই আমাদের সিও এবং তার দলকে সমস্ত ভালো কাজ করার জন্য প্রশংসা করি। অনেক অনেক অশান্তি, অনেক চ্যালেঞ্জ, অনেক অশান্তি, অনেক চ্যালেঞ্জ, এবং অনেক রকম বাজে ধরনের কুৎসিত দৃশ্য কিন্তু আমাদের স্যারকে দেখতে হয়েছে। হ্যাঁ, এবং বিশ্বস্ত মানুষের মধ্যে তাও একদম এই যে জায়গাগুলো, অনেক অনেক কথা, অনেক বাজে বাজে কথা কিন্তু আমাদের স্যারকে শুনতে হয়েছে, অনেক মানে বাজে দৃশ্য সেটা আমাদের স্যারকে দেখতে হয়েছে। এখন তিনি মনে করেন যে স্বস্তিতে ছিলেন, এখন তিনি মনে করছেন যে স্বস্তিতে ছিলেন, কারণ খারাপ জিনিসগুলি খারাপ আপেলগুলি, মানে আমরা কোনো কিছু তো নির্দিষ্ট বলতে গেলে আমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে থাকি, যেরকম আমরা একটা আমের উদাহরণ দিই, যেরকম আমরা অরেঞ্জের উদাহরণ দিই, যেরকম আমরা অ্যাপেলের উদাহরণ দিচ্ছি। কারণ একটা পেটিতে দেখা যাচ্ছে অ্যাপেল রাখা আছে সুন্দরভাবে গচ্ছিত করে, কিন্তু তার মধ্যে একটা অ্যাপেল সে আর সুন্দর থাকতে পারেনি, সে কিন্তু দাগি হয়ে গেছে। কারণ ওই অ্যাপেলটা কি করছে, সমস্ত অ্যাপেল গুলোকে কিন্তু নষ্ট করে দেবে। তো আমাদের এখানেও সিও কিন্তু সেই অ্যাপেল দিয়ে বুঝিয়েছেন যে খারাপ জিনিসগুলি মানে অ্যাপেলগুলি দূর করে এবং সকলের কাছে ভালো জিনিসের দিকে অগ্রসর হয়েছে। কারণ অ্যাপেলগুলো সব যেসব খারাপ অ্যাপেল ছিল, যারা কিনা এই অশান্তি কুৎসিত দৃশ্য, যারা কিনা এগুলো কাজ করছিল, আমাদের কোম্পানির যা কিছু আছে সেগুলো নিয়ে সেগুলো কিন্তু ভিতরতে ভিতরতে তারা ক্ষতি করছিল, এবং এখান থেকে যা কিছু আছে সেগুলো কিন্তু তারা বাইরে সেই কাজগুলো চালাচ্ছিল ওনার বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে ছাঁটাই করে দিয়েছে চিরদিনের মতন, এবং চিরদিনের মতন ছাঁটাই করে দিয়েছে। তার মধ্যেও এটুকু বলেছেন যে তাদেরকে কিন্তু আর কোনোদিন ফিরে আসতে পারবে না, কেননা তারা যতই নতমস্তক করুক তাতেও কিন্তু তাদেরকে কিন্তু আর ফিরে আসবে না। হয়তো তারা আগামী দিন অনপ্যাচিভ এমন একটা জায়গায় আমাদের যেতে চলেছে, তারা আসবেই আসবেই, তারা বলবেই আবার আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, এরকম কিছু হবে, অনেক কিছু বলে হয়তো হাতে পায়ে ধরাধরি করেও আসার চেষ্টা করবে। কিন্তু সেটা তো কিন্তু আমাদের স্যারের আর কোনো রকম কোনো কথাই হবে না, কারণ ওনাদের আর কোনো চিহ্নই থাকবে না, তাদের নামও পর্যন্ত কিন্তু স্যার বলেছেন আমি নিতে চাই না, এবং তারা একদম নিরুদ্দেশ, তাদেরকে একদম স্যারের লাইফ থেকে, স্যারের অনপ্যাসিভ কোম্পানির থেকে কিন্তু নিরুদ্দেশ করে দিয়েছেন।
এইসব করার পরে স্যার যে কাজগুলো করেছে সেই কাজটা আমাদের নতুন ভাবে এগিয়ে এসেছে, সেই কাজটিকে কেউ বলেছে যে আমরা যে কাজটি করেছি সেটা কিন্তু একদম কোমল ভাবে করেছি। কোমল কিন্তু সরল নয় যে আবার এসে কেউ আঘাত হানতে পারবে। একটা বিল্ডিং তৈরি করেছে, একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেরকম তার বালিটা সুন্দর দরকার হয়, মাটি বালি যেটা আছে, ধুল বালি যেটা আছে, সেটা দিয়ে বিল্ডিং করলে কিন্তু বিল্ডিংটা টেকসই হয় না। যদি কোনো হাম্বার বা কোনো হাতুড়ি দিয়ে সেটাকে বাড়ি মারে, আঘাত করে, সে বিল্ডিংটা কিন্তু গুঁড়ো হয়ে যায়, পড়ে যায়। সে তেমন ভাবে এখানে বালি বা পাকা সিমেন্ট এবং পাথর যা কিছুই আছে সবকিছু কিন্তু মজবুত, কিন্তু তৈরি হয়েছে কেমন, সরল ভাবে। এখানে সরল ভাবে তৈরি হলো, কেউ কিন্তু আঘাত হানতে পারবে না। সেই কথাটা কিন্তু সুন্দরভাবে আমাদের স্যার কিন্তু বলেছেন। একটি সাধারণ ঘটনা, যখন একটি কোম্পানির মানে বা চ্যালেঞ্জের গুলির বৈধতা মেনে চলার অংশ আসবে এবং জিনিসগুলি থেকে শিখবে এবং একটি ভালো সময়ের দিকে এগিয়ে যাবে। মাঝে মাঝে সবার জন্য কিন্তু ভালো করার জন্য সেই শিক্ষার প্রয়োজন হয়। একদম আমরা যে শিক্ষাটি পেলাম, এই শিক্ষাটা কিন্তু আমাদের দরকার ছিল। আগামীতে আমরাও সতর্ক থাকবো আমাদের জায়গা থেকে। কারণ অনপ্যাসিভ কোম্পানি যখন আসবে, কোম্পানি যখন আমাদের লঞ্চিং হয়ে যাবে বা আমরা ওখান থেকে সমস্ত জায়গাগুলো পেয়ে যাব, তখন কিন্তু আমার মধ্যে অনেকেই সুন্দর সুন্দর ভালোবাসা, ভালো ব্যবহার, ভালো হৃদ্রতা, মানে যারা আমাদের জীবনে চোখে দেখতে পারেনি, আমাদের অনেক নিন্দা করেছে, অনেক গালিগালাজ করেছে, অনেক বাজে ভাষা বলেছে, বাজে কথা বলেছে, বিভিন্ন ধরনের। তো সেখান থেকে কিন্তু তারাও আসবে, আমাদের প্রচুর সুনাম করবে, প্রচুর সুনাম করবে, প্রচুর ভালোবাসবে। এমনও হয়তো বলবে যে তুমি আমাদের মাথার শিরোমণি, এরকমও বলবে, মাথায়ও উঠিয়ে রাখবে। কিন্তু তারা কি করবে, আসবে। আসবে কিসের জন্য? আমাদের ক্ষতি করার জন্য। তো আমাদের কোম্পানির মাধ্যম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সিও যেভাবে রয়েছে, সিও যেভাবে এটাকে টিকিয়ে রাখছে, এটাকে ধরে রেখেছে, এটাকে পুনরুদ্ধার করেছে, আমাদের কিন্তু আগামীতে এইখান থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত যে আমরা আগামী দিনে কিভাবে থাকবো এবং কিভাবে চলবো এবং কিভাবে এগিয়ে যাব। জিনিসগুলি থেকে শিখবো এবং একটি ভালো সময়ের দিকে এগিয়ে যাব। মাঝে মাঝে সবার জন্য ভালো করার জন্য সেই শিক্ষার প্রয়োজন হয়। একদম আমরা একটা বিশালভাবে এখানে শিক্ষা পেয়েছি, আমাদের স্যার পেয়েছেন আমাদের সব যে টেক টিম গুলো আছে, তারাও কিন্তু সুন্দরভাবে একটা শিক্ষা পেয়েছে। আমাদের সিও বলেছেন, এখন আমরা আরো ভালো অবস্থানে রয়েছি, আমাদের চিন্তা নেই। আমরা যে আবার পুনরুদ্ধার করে সব কিছুকে নতুন ভাবে এনেছি, সেটা কিন্তু আমরা আরো একটা সুন্দর জায়গায় আছি, ভালো জায়গায় আমরা অবস্থান করছি এবং আরো ভালো জিনিস সবার জন্য রয়েছে। আমরা যেরকম এই যাবৎ তৈরি হয়েছিল তার থেকে কিন্তু আরো সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু তৈরি হয়েছে, ভালো জিনিস তৈরি হয়েছে, মানে ভালো প্রোডাক্ট প্রোডাক্ট বা আমাদের যা সিস্টেম, সমস্ত কিছু, আমাদের সিকিউরিটি ব্যবস্থা, সমস্ত কিছু এ টু জেড, সমস্ত কিছু কিন্তু আরো সুন্দরভাবে হয়েছে। কেননা সবার জন্য রয়েছে সেই প্ল্যাটফর্মটি একটি সার্বজনীন এবং আমরা আমাদের ওইএস তেও আমাদের সিওর কাছ থেকে শুনতে পারি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি আনুষ্ঠানিক হবে। আমরা কিন্তু ওখান থেকেও আমরা শুনতে পারি, আমাদের ওইএস এর মাধ্যম থেকে আমরা কিন্তু সিওর কাছ থেকে শুনতে পারি যে আমাদের পরবর্তী যে পদক্ষেপ আছে, সেই পদক্ষেপটি কিভাবে হবে, আনুষ্ঠানিক ভাবে হবে কি, এটাও কিন্তু আমরা শুনতে পারি। অ্যাশ ফিরে এসেছে মানে এখানে আমাদের চিন্তা, আমি একটি অ্যাশ ফিরে এসেছে মানে এখানে আমাদের চিন্তা কিন্তু, মানে কি বলবো, আমি একটি সত্যের জন্য জানি যে অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে অনপ্যাসিভ একটি পাইপ স্বপ্ন, এবং অ্যাশ হলো সাপের তেলের বিক্রয় কর্মী। মানে এমন মানে একটা কথা, বুঝতে পারছেন তো, যে সাপের তেল মানে বিষধর সাপের তেল, এটা দিয়ে উদাহরণ দিয়েছে যে অ্যাশ ফিরে এসেছে মানে যত কাল সাপ যতই ছোবল মারুক না কেন, তিনি কিন্তু ওই সাপের বিষ
তেল তৈরি সাপের বিষের থেকে তেল তৈরি করে তিনি কিন্তু বিক্রি করেন। তেমনই একটা উদাহরণ দিয়েছে আমাদের যে এস স্যার আছেন, তিনি আমাদের কোম্পানি, যে সফটওয়্যার যে কোম্পানি, তার যা টেকনিক্যালি যে কাজকর্মগুলো তিনি কিন্তু পুনরুদ্ধার করেছে কিভাবে, সেটাই বলছে। সেই বিষ দিয়ে কিন্তু আবার নতুন করে সেই তেল পুনরুদ্ধার করে এনেছে, বিক্রি করা শুরু করবে আগামীতে, সুন্দরভাবে হয়ে গেছে। তো এই জায়গাটা সাপের তেল দিয়ে বলেছে, কারণ বিষধর সাপরা ছিল, তাদেরকে আমাদেরকে কিন্তু স্যার একদম আমাদের অনপ্যাসিভ কোম্পানির থেকে বের করে দিয়েছে, বিষধর সাপগুলোকে তাড়িয়ে দিয়েছে। তাদের কথাই বলছে যে বিষধর সাপের তেলের বিক্রয় কর্মী একদম তাদেরকে বিক্রি করতে পারে, তাদেরকে কিনেও আনতে পারে, কিন্তু কিনে আর আনবে না, তাদেরকে একদম ছাঁটাই করে দিয়েছে। যাই হোক, যারা আজ অ্যাশকে জানেন, আজকে অ্যাশকে জানেন এবং শুনেছেন, তাদের জন্য আমি নিশ্চিত যে এই লোকটি আমাদের পক্ষে কি সহ্য করেছে তা জেনে আমি অশ্রুতে অনুপ্রাণিত হয়েছি। একদমই তাই। মানে অ্যাশ স্যার কি সহ্য করেছে আমরা শুনে আমাদের এতটা খারাপ লাগছে যে আমাদের কোম্পানিকে কতটা পিছিয়ে দিয়েছে। কতদিন আগে আমাদের কোম্পানি আমাদের পাবলিকই ভাবে লঞ্চ হয়, সেই জায়গা থেকে আমাদের কোম্পানিকে কতটা পিছিয়ে দিয়েছে। এটা সত্যি অ্যাস্টারের একটা মানে বিশাল একটা কঠিন দিন গিয়েছে। আমরা হয়তো দূর থেকে সহযোগিতা যে স্যার আমরা আছি, কিন্তু সমস্ত দিকটা মেনটেন করতে হয়েছে স্যারের কিন্তু এই সময় ভাবতে গেলে মনে হয় যে আমাদের জীবনে যদি কোনো সময় এরকম কোনো ঘটনা ঘটে, আমাদের কিন্তু ঘুম থাকে না, খাওয়া থাকে না। স্যারের কিন্তু ঠিক সেরকমই ছিল। তার ভরসা ছিল একমাত্র সুপ্রিম পাওয়ার। তিনি কিন্তু কাজ করেন সেই সুপ্রিম পাওয়ারের উপরে বিশ্বাস রেখে। তারা যা বিশ্বাস করতে চায় তার থেকেও ভিন্নভাবে বিশ্বাস করার জন্য আমি চেষ্টা করি। কাউকে বোঝাতে যাচ্ছি না, একদম কাউকে বোঝাতে যায় না, কিন্তু চেষ্টা করে যায়। এটা তাদের বিশেষ অধিকার। আমার জন্য ব্যক্তিগতভাবে আমি অনপ্যাসিভ এবং এই যাত্রার সাথে জড়িত থাকার জন্য চিরকাল কৃতজ্ঞ। আমি আজ থেকে সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়েছি, তা হলো অ্যাশ একজন সুপার হিরো। একদম একদম এটা হচ্ছে অ্যাশ স্যার হচ্ছে একজন সুপার হিরো। সেটা কিন্তু আমরা বলতেই পাচ্ছি। আমাদের যারা আছে লিডার বোর্ডে যারা আছে, তারাও কিন্তু এই কথাটা বলছেন অ্যাশ স্যারের জন্য। কারণ আমরা যা দেখতে পাচ্ছি সেখানে সমস্ত কিছু মানে ভুলে গিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে, আবার নতুন ভাবে সুন্দরভাবে সমস্ত কিছু বাদ দিয়ে এত সরলভাবে আবার এগিয়ে এসেছেন স্যার, যে সেটাও কিন্তু আমাদের একেবারে পাইপলাইনে রয়েছে। একদম যখন মনে হয় খুব তাড়াতাড়ি এরকম একটা জায়গায় রয়েছে যে একটা মানে আনএক্সপেক্টেড, আমরা যেটা ভাবতে পারবো না, সেরকম একটা জায়গা আমাদের আসছে আগামীতে। সেই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যার যেটা সিনেমা করতে গেলে একটা হিরোকে দেখা যায় যে ভূমিকায় সে আগুনে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচাচ্ছে, সে অথই জলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে তুলছে। এমনকি কোনো খারাপ মানুষ যদি বিপাকে ফেলেছে, সেখান থেকেও মারামারি করে বেরিয়ে আসছে, তো সেখান থেকে তাকে আমরা সুপারস্টার বলি। তো আমাদের স্যারও কিন্তু একজন সুপারস্টার। তাই জন্য আমরা কিন্তু আমাদের স্যারকে সুপার হিরো বলতেই পারি। তো 2018 সাল থেকে এই প্রশাসনিক নথিপত্র মামলায় আমাদের তদন্তের মুখোমুখি হতে হয়েছে যেসব মিথ্যা অভিযোগ। হ্যাঁ, আমাদের কিন্তু সমস্ত স্যারের নামে যে মিথ্যা অভিযোগ দিয়েছিল, আমরা শুনেছি যে স্যার জেলে আছে, কথাগুলো কিন্তু আমরা সকলেই শুনেছি। এগুলো কিন্তু সমস্ত মিথ্যা অভিযোগ একটা উঠেছিল। স্যার কিন্তু তার সমস্ত কিছু প্রমাণ সেখানে দিয়েছে। স্যারকে কিন্তু জেলেও নিয়ে যায়নি, স্যার জেলেও ছিলেন না। হ্যাঁ, আমাদের একটি শক্তিশালী আইনি ব্যবস্থাও আছে, সেটাও কিন্তু স্যার বলেছেন। হ্যাঁ, সেখান থেকে তারা আমাকে, আমার পরিবারকে এবং ব্যবসাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আবার বলবো, করবো বা মরবো, কিন্তু আমি এটা করবই। আগেও
স্যার এটা বলেছে, এখনো কিন্তু সেই জায়গাটার থেকে কিন্তু স্যার বলছে যে আমি করব, কিন্তু না মরবো, কিন্তু আমি এটা তবু করব। আমরা যতটা ভালোভাবে পারি সেটাই করছি। চিন্তা করবেন না, আমি এটা করব, আমার খুব শক্তি, আমরা খুব শক্তিশালী একদম। স্যার কিন্তু কখনো নিজের একাকে নিয়ে কথা বলেন না, কেননা তিনি জানেন আমার সাথে রয়েছে টেক টিম, বিভিন্ন রকম সমস্ত সিস্টেমের জায়গা থেকে অনেকগুলো দল আছে, অনেক টেক টিম আছে, তারা কিন্তু সকলে মিলে স্যারের সাথে এই কাজটি করে থাকেন। তার জন্য স্যার কিন্তু নিজে কখনো নিজের নামটি করেন না, সকলকে নিয়ে এবং 14 লক্ষ প্রাউড ফাউন্ডার মেম্বারদের নিয়েও কিন্তু কথা বলে থাকেন। আমরা আরো ভালো কাজ করতে চেষ্টা করছি এবং সময় দিচ্ছি। আমার অন্বেষণ চালিয়ে যাব এবং ভাইরাসকে আপনার স্বপ্নে বাধা হতে দেব না। এগুলো ছিল ভাইরাস, যারা ছিল সেগুলো ছিল ভাইরাস, যেগুলো খারাপ করছিল সেগুলো ছিল ভাইরাস, সেই ভাইরাসগুলোকে কিন্তু দূর করেছে। তো সেখান থেকেই আমাদের স্যার কিন্তু এই কথাটা বলেছে যে আমার নাম অ্যাশমুপর, আমি আপনার জীবন বদলানোর জন্য জন্মেছি এবং জন্য মরতেও প্রস্তুত। তার মানে বুঝতে হবে আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা যারা আছি, আমরা যারা রেসপেক্টেড স্যার ম্যামরা এখানে প্রেজেন্ট আছি, এরকম সকলের জন্য এমনকি আরো আগামীতে যারা আসবেন সকলের জীবন পরিবর্তন করার জন্য এসছে, চেঞ্জ করার জন্য এসছে। তিনি কিন্তু শুধু নিজের জীবন চেঞ্জ করবেন তার জন্য আসেনি। হ্যাঁ, সেটাও কিন্তু অ্যাশমি পরেশা সুন্দরভাবে বলেছেন। এই কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় সেটাও কিন্তু আমি বরণ করব। স্যার এত সুন্দর করে আমাদের সেই কথাগুলো বলেছেন। আমি মানব সেবায় ভালোবাসি, আমি মানব সেবাকে ভালোবাসি। হ্যাঁ, কেননা মানুষের সেবা হচ্ছে সব থেকে বড় ধর্ম। হিউম্যানিটি যেটা আমরা বলি, আমরা যেটা বলে থাকি হিউম্যানিটি আপলিফটিং, মানে মানুষের মানবিকতার পরিচয় যেটা আমরা দিতে চাই, যেটা করতে থাকি, যে আগামীতে আমরা মানব সেবা করব। সেই মানব সেবা বলতে কি বোঝা যায়, আমরা আগাগোড়া জানি, আমরা প্রত্যেকে কিন্তু এই জায়গাটার থেকে আগে যেটুকু আমরা পিছিয়ে ছিলাম সেই জায়গাটা কিন্তু এগিয়ে এসেছি। কারণ আমরা সকলের পাশে থাকব, যেরকম ধরনের মানুষ হোক, দিন দুঃখী দরিদ্র, রোগগ্রস্ত মানুষ, কিংবা খেতে পাচ্ছে না, মাথায় বাসস্থান নেই, কোথাও একটা অঘটন ঘটে গেছে, ভূমিকম্প হয়েছে, বিভিন্ন ধরনের, সেখান থেকেই আমাদের স্যার কিন্তু এই কথাটা বলছেন যে আমার নাম অ্যাশমুপরে, আমি আপনাদের জীবন বদলানোর জন্য জন্মেছি এবং এর জন্য মরতেও প্রস্তুত। আমি মানব সেবাকে ভালোবাসি, মানুষকে ভালোবাসে। এখন আপনাদের জন্য বড় সুযোগ রয়েছে, এটাও বলেছে আপনাদের জন্য বড় সুযোগ রয়েছে। আমরা একসাথে দারুণ সময় কাটিয়েছি, একদম মানে আমরা দারুণ সময় কাটিয়েছি, আমি লড়াই চালিয়ে যেতে চাই। স্যার কিন্তু বলছে, আমাদের টেক টিমের উদ্দেশ্যেই বলছে যে আমরা একসাথে দারুণ ভাবে কাটিয়েছি এবং লড়াই কিন্তু আমরা একসাথেই চালিয়ে যেতে চাই। আমরা মানবতার প্রতি আরো ইতিবাচক এবং প্রসূন মনোযোগ দেব, ফলপ্রসূ মনোযোগ দেব। আমি আপনাকে আরো দিতে চাই, কিন্তু পর্যাপ্ত সময় থাকতে হবে। আমরা সঠিক জিনিস তৈরি, আমার বিশ্বের জন্য কিছু ভালো করছি, আমরা বিশ্বের জন্য কিছু ভালো করছি। স্যার কিন্তু এটাও বলছেন, আমি আশা করি যথেষ্ট তথ্য দিয়ে নির্দেশনা দিতে পারি আমরা কোথায় যেতে চাই, তবে সবকিছু সময় মতো ঘটবে। আমি বলছি করো বা মরো, এবং আমি আবার বলবো, তবে আগে যা করেছি সেটা হয়তো সরলভাবে করেছি। এই যে উক্তিটা নিয়ে আজকে আমাদের টপিক আছে, সেই সারাংশের কথা, সমস্ত কিছুর সারাংশের মূল বক্তব্য হচ্ছে আমাদের এটা, যে যে আমি যা করেছি সেটা হয়তো সরলভাবে করেছি, এবার আমি যেটা করব সেটা হচ্ছে কোমলভাবে করব, কিন্তু সরলভাবে নয়, এটি আমার জীবনে একমাত্র ভীষণ, কিন্তু সরলভাবে নয়, এটি আমার জীবনে একমাত্র ভীষণ। আমি যেটা করেছি সেটা সরলভাবে করেছি, এবার আমি যেটা করব এটা কোমল ভাবে করব, কিন্তু সরল ভাবে নয়। মানে সরল মনে করছি কিন্তু সরল ভাবেও নয়, এটি আমার জীবনের একমাত্র মিশন। এটি খুব সহজ। আমি বিশ্বাস করি বিভিন্ন স্তরের মানুষ, দুর্নীতি রয়েছে, বিভিন্ন স্তরের অনেক দুর্নীতি রয়েছে, আমি বিশ্বাস করি আমরা ভালো করতে পারি, আমরা এই সমস্যার সমাধান করতে পারি, আমি বলছি না।
আমিও নিখুঁত। স্যার দেখুন বলছে আমিও নিখুঁত এবং আমি পৃথিবীকে পৃথিবীকে ঠিক করে দেব। তবে আমরা বড় ইতিবাচক প্রভাব রাখতে পারি। আমি এটা বলছি না যে আমি পৃথিবীকে ঠিক করে দেব। তবে আমরা বড় ইতিবাচক যে প্রভাব রাখতে পারি দারুণভাবে। তাই মিস্টার ক্রিস মিস্টার অ্যাশকে বলছেন, আমি বিশ্বের 99.99% মানুষের সাথে ডিল করি এবং তারা বিশ্বাস করে আপনি যা করছেন তার মানে 99.9% মানুষের সাথে কিন্তু ডিল করে কে? আমাদের মিস্টার ক্রিস মাস্টার ক্রিস ক্রিস জনসন। তো সেখান থেকে কিন্তু অ্যাশ স্যারকে এই কথাটা বলছেন যে ডিল করি এবং তারা বিশ্বাস করে আপনি যা করছেন। হ্যাঁ, অ্যাশ স্যার যা করছে আমরা সেটা সকলে বিশ্বাস করি এবং 99% মানুষ কিন্তু আমরা বিশ্বাস করি। এটাই কিন্তু এটাতে বোঝাতে চেয়েছেন আমাদের স্যার যে আমি যা করেছি সরলভাবে করেছি, এবার আমি এটাও করছি কোমলভাবে, কিন্তু সরলভাবে নয়। এই যুক্তি আমাদের স্যার দিয়েছেন। অন্তত যখন তারা এগিয়ে যাবে আমি তাদের আমার স্তরে নেমে যেতে দেব না। হ্যাঁ, মানে যখন তারা এগিয়ে যাবে আমি তাদের আমার স্তরে নেমে যেতে দেবো না। এটার মানে বুঝতে হবে তারা এগিয়ে যেতে চাচ্ছে, যাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই যে স্তর, আমি যেখানে আছি সেখানে কিন্তু তাদের যেতে দেব না, একদমই না, একদমই যেতে দেব না। এটা বেশ স্পষ্ট যে এই সময়টি আগের চেয়ে অনেক ভিন্ন। স্যার বলেছেন আগের চেয়ে অনেক ভিন্ন। তাই স্যার এখন যে কাজগুলো করেছেন, এখন যে সিস্টেমে এসেছেন সেটা কিন্তু অনেক কোমল। কিন্তু কোমল ভাবলেও নরম ভাববেন না, ভেঙে যাবে সেটা ভাববেন না, মানে সরল ভাবলেও সেটাকে ধরে ভেঙে দেওয়া যাবে সেটা ভাববেন না। সরল ছিল কিন্তু সেটাকে এখন কোমল ভাবে এনেছে, কিন্তু সরল নয়। এই জায়গা থেকে আমরা কিন্তু একদম সুন্দরভাবে সেফ জোনে আছি, বা আমাদের কোম্পানি কিন্তু সেফ জোনে আছে, আমাদের স্যার কিন্তু সেফ জোনে নিয়ে এসেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করি। আমার বলার মাধ্যমে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আপনারা সংশোধন করবেন। আমাকে হঠাৎ করে ডেকেছে, আমি সেভাবে ইয়েছি। সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বলবো উই আর সো ইন ইট টু ইন ইট। হ্যান্ড ওভার করলাম ভগবতী ম্যামকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও ওয়াও ওয়াও, মাইন্ড ব্লোয়িং এক কথায়, অসাধারণ। আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু আপডেট দারুণ লাগলো। আমাদের ম্যাম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণভাবে কিন্তু বিশ্লেষণ করে গেলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, মাইন্ড ব্লোয়িং আলোচনা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনি এভাবেই থাকবেন আমাদের সকলের সাথে পাশে। বেশ কিছু আলোচনা আমাদের ম্যাম কিন্তু করে গেলেন, আমাদের আপডেটটা অসাধারণভাবে তুললেন। ওনার ভাবনা দিয়ে, ওনার চিন্তা দিয়ে, ওনার সহযোগিতা দিয়ে উনি সবকিছু নিজের মতো করে প্রকাশ করে গেলেন। অসংখ্য ধন্যবাদ। তো চলুন, টপিকের ওপর দারুণভাবে আলোচনা শুনে নিলাম কিছুক্ষণ, আবারও আমরা শুনবো আপনাদের কাছে। তা এই মুহূর্তে আমি চলে যাব আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো। ধন্যবাদ, শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল আমরা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সমস্ত ডেকারাম আমাদের প্রিয় ম্যাম কল্পনা দাস ম্যাম সেরে গেছে, আমি আর ওই জায়গায় যাব না। কিছু আলোচনা করব টপিকস এর পরে। সুন্দর একটা আলোচনা, সুন্দর একটা উক্তি, সেটা আমরা সকলেই জানি। সেই উক্তিটার ব্যাপারে একটু আলোচনা করব। এবার সবকিছু কোমল ভাবে হবে, সরল ভাবে না।
উক্তিটা কার? আমাদের সেই মানবতা কান্ডারি, আমাদের সেই প্রিয় লিডার, অনপেসিভ কোম্পানির স্রষ্টা অ্যাশমুফারে স্যারের সুন্দর একটা উক্তি। এক উক্তিতে 3 মাস কাটাই দিতে পারেন আলোচনা করে করে, এরকম একটা উক্তি। অ্যাশমুফারের এই উক্তিটি একটি দার্শনিক চিন্তা, যা যা আমাদের জীবন ও মনস্তত্ত্বের গভীর সত্যকে তুলে ধরে। এই বক্তব্য সরলতা ও কোমলতার মধ্যে পার্থক্য বোঝায় এবং জীবন ও কাজের ক্ষেত্রে কোমলতা গ্রহণ করার গুরুত্বকে নির্দেশ করে। সহজ পথ বেছে নেওয়া সবসময় সঠিক সমাধান নয়, বরং কোমলতা, যা শক্তি ও সহানুভূতির সম্মেলন, তা আমাদের জীবনের গভীর প্রভাব ফেলে। উক্তির গভীরতা অর্থ সরলতার সীমাবদ্ধতা। সরলভাবে হবে না বলতে বোঝানো হয়েছে যে সরল সমাধান সবসময় সঠিক ফল দেয় না। সরলতা অনেক সময় সমস্যার গভীরে না গিয়ে কেবল পৃষ্ঠতলেই অবস্থান করে। এতে করে প্রকৃতি সমাধান ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জিত হয় না। উদাহরণস্বরূপ, জীবনের একটি জটিল সম্পর্ককে শুধুমাত্র ভুল বোঝাবুঝি মনে করে সরলভাবে মিটিয়ে ফেলতে চাইলে গভীর ক্ষত থেকে যায়। ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যার মূল কারণ না বুঝে সরল উপায়ে সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। কোমলতার শক্তি। কোমল ভাবে হবে বলতে বোঝানো হয় যে কাজ বা সমস্যার সমাধান হবে নরম, মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিকোণ থেকে। কোমলতা মানে দুর্বলতা নয়, বরং এটি একটি পরিপক্ক এবং গভীরতর শক্তির বহিঃপ্রকাশ। এটি সরলতার মতো শুধুমাত্র সমস্যাকে সমাধান করার চেষ্টা করে না, বরং একটি সুস্থ এবং ভারসাম্যপূর্ণ সমাধান প্রদান করে। কোমলতা এবং শক্তি। কোমলতা বলতে যা বোঝানো হয় তা হলো অনুভূতি এবং সহানুভূতির সাথে কাজ করা, তাড়াহুড়ো না করে সঠিক সময় ও পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া, অন্যের ভঙ্গিকে সম্মান জানানো। এটি কার্যত শক্তি, কারণ কোমলতা সংকট মোকাবেলায় শান্ত এবং পরিপক্কভাবে কাজ করার ক্ষমতা প্রদান করে। উক্তির ব্যবহারিক প্রয়োগ। ব্যক্তিগত জীবন। কোমলতার অভ্যাস আমাদের ব্যক্তিগত সম্পর্কে গভীর ও অর্থবহ করে তোলে। একটি সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে থাকে তখন রুক্ষতা বা অতিরিক্ত সরলতার চেয়ে কোমল আচরণ সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। পরিবার বা বন্ধুত্বের ক্ষেত্রে কোমলতা উত্তেজনা প্রশমিত করে এবং শান্তি প্রতিষ্ঠিত করে। পেশাগত জীবন। কোমলতার সাথে কাজ করলে কর্মক্ষেত্রে উন্নতি আসে। একটি দলের নেতৃত্ব দেওয়ার সময় সরল হুকুমের চেয়ে কোমল এবং সহানুভূতিশীল নির্দেশনা দলকে একত্রিত করে। অফিসে কোনো দ্বন্দ্ব মেটানোর সময় কোমল দৃষ্টিভঙ্গি সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করে। সমাজ ও মানবতা। সমাজের শান্তি ও অগ্রগতির জন্য কোমলতা অপরিহার্য। সহিংসতার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করলে সমাজে স্থায়ী শান্তি আসে। মানবিক সমস্যাগুলোর সমাধান যেমন দরিদ্র বা বৈষম্য সরল সমাধানের চেয়ে কোমল এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে সম্ভব। জীবন দর্শনের ক্ষেত্রে জীবন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সময় সরলতার পরবর্তী কোমলতা প্রয়োগ ব্যক্তি এবং সমাজের উভয়ের জন্য ইতিবাচক। কোমলতা সরলতার কিছু পার্থক্য আমি তুলে ধরব। সমস্যা উপেক্ষা করে না, সরলতা
সমস্যা উপেক্ষা করে না, কোমলতা সমস্যার গভীরে যেতে সাহায্য করে। সরলতা শুধুমাত্র দ্রুত সমাধান চায়, আর কোমলতা হচ্ছে ধৈর্যের সাথে সমাধানের চেষ্টা করে। সরলতা মানবিক আবেগ বা মানবিক দিককে গুরুত্ব দেয় না, আর কোমলতা হচ্ছে আবেগ এবং সহানুভূতিকে প্রাধান্য দেয়। সংকটকে হালকা করে দেয় সরলতা, আর কোমলতা কি আরে সংকটকে গভীরভাবে বিশ্লেষণ করে। আজকে আমাদের যে স্যার এই সরলতার কোমলতা দুটো পার্ট বলেছেন, আমাদের নিশ্চয়ই কিছুটা হালকা হচ্ছে যে কেন বলেছেন। উক্তির প্রাসঙ্গিকতা, বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা। আজকের দ্রুত গতির জীবনে আমরা অনেক সময় সরল পথ বেছে নিই, তবে আমাদের উচিত কোমল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, যা আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনের উন্নতি আনতে সাহায্য করবে। উক্তি অ্যাসমোভারেসার। নেতৃত্ব সামাজিক পরিবর্তনের ভূমিকা। নেতৃত্ব ক্ষেত্রে কোমলতা একটি গুরুত্বপূর্ণ গুণ। এটি কেবল সাফল্য আনে না, বরং মানুষের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করে। প্রযুক্তি এবং আধুনিক সমাজে কোমলতার প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক যোগাযোগে কোমলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অকারণে উত্তেজনা বা ভুল বোঝাবুঝি এড়াতে কোমলতা মনোভাব প্রয়োজন। উক্তিটি কার? অ্যাসমোভারেসার। ঠান্ডা ভাবে করছেন, ঠান্ডা করে দেবেন। উক্তি থেকে শিক্ষা সহনশীলতা। কোমলতা মানুষকে সহনশীলতা হতে শেখায়। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনের ভারসাম্য বজায় রাখে। মানসিকতা। কোমলতা আমাদেরকে মানবিক করে তোলে এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হতে সাহায্য করে। সংকট মোকাবেলার কৌশল। জীবনের প্রতিটি সংকটে কোমল মনোভাব নিয়ে এগিয়ে গেলে সমস্যাগুলো সহজে সমাধান করা সম্ভব। অ্যাসমোভারের এই উক্তিটি আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যদি আমরা বুঝতে পারি এই সরলতার চেয়ে কোমলতার শক্তি, গভীরতা এবং গুরুত্বকে তুলে ধরে জীবনে সত্যিকার সাফল্য অর্জন করতে হলে আমাদের কোমলতাকে আলিঙ্গন করতে হবে। উক্তিটি কার? অ্যাসমোভারেসার। এটি কেবল আমাদের জীবনকে সহজ করবে না, বরং তা অর্থপূর্ণ ও মানবিক করে তুলবে। আমরা সকলে জানি যে আমরা যে কোম্পানিতে এসেছি সবকিছু সরল ভেবে নিয়ে আসছি, সবকিছু সরল ভাবে সকলকে বলে দিচ্ছি, ওমেল পাসওয়ার্ডের কথাও বলে দিচ্ছি। এগুলো আমরা করবো না। এর গভীরে যে এটা কি প্রকাশ করা যাবে, এটা কি কাউকে দেখানো যাবে, এটা কি দেওয়া যাবে, গপাগপ আমাদের ব্যাক অফিসের সকল তথ্য স্ক্রিন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। সেইখানে সরলতা মনোভাব দূর করে কোমলতা নিয়ে আসুন। কারণ স্যার তার টপিকসে এক একটা শব্দ এই কারণে দেই আমাদের শিক্ষা যাতে এখান থেকে হয়, কারণ আমরা অদক্ষ ছিলাম, আমাদের দক্ষ হিসেবে নিতে পারেননি, কিন্তু আমরা যাতে এই দক্ষতা এই প্ল্যাটফর্ম থেকে তৈরি করতে পারি এবং সামনের দিনগুলো বুঝতে পারি, তাই সকলেই অনেক আলোচনা করবেন। আমি আমার জায়গাতে এতটুক দিলাম। জয় অনপ্যাসিভ, জয় সকলের। সামনে ভালো কিছু আসছে। ধন্যবাদ ভগবতী ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। আপনার কথার যে পাওয়ার, আপনার যে ভয়েস, সেটা আমাদেরকে বলে দেয় যে অনপ্যাসিভ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, এবং আজ এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনার থেকেও আমরা অনেক কিছু শিখলাম। অসংখ্য ধন্যবাদ, এইভাবেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। চলে যাব নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। তবে এই যে আমাদের একজন ম্যাম এবং একজন স্যারের কাছ থেকে যে বক্তব্য আমরা শুনলাম, আমি সেই বক্তব্যের উপর ভিত্তি করে আমি বলবো যে আপনারা কি বুঝলেন, আপনারা কি শিখলেন। আসুন, আমি এখান থেকে একজন স্যার অথবা ম্যামকে আমি ডেকে নেবো ফিডব্যাকের জন্য। আমি চলে যাব এই মুহূর্তে আমাদের মাকসুদা বেগম ম্যামের কাছে। ম্যাম, আপনি যদি আমার কথা শুনতে পান, প্লিজ ওয়েলকাম ম্যাম।
মাকসুদা বেগম ম্যাম, আপনি যদি থেকে থাকেন, ওয়েলকাম। ওকে, ম্যামকে পাচ্ছি না, চলে যাব অন্য কোনো স্যার ম্যামের কাছে। আমি চলে যাব এই মুহূর্তে আমাদের অলোক কুমার সরকার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম, আসুন। অলোক কুমার সরকার স্যার, আপনি আছেন? ইয়েস, গুড ম্যাম। ইভিনিং, গুড ওয়েলকাম। ইভিনিং। খুব সুন্দরভাবে আজকে আমাদের প্রতিদিনের ন্যায় আলোচনা চলছে আমাদের এই চলমান ওয়েবিনারে। প্রত্যেককে সুস্বাগতম। আমরা সব সীমা অতিক্রম করছি। আমাদের এবার সব কিছুই কোমলভাবে হবে, কিন্তু সরলভাবে নয়। যাই হোক, এখন আমরা খুব খুশি বোধ করছি। আমরা মানে অনুসন্ধান চালিয়ে যাব এই ভাইরাসকে যাতে আমরা দূর করতে পারি, এবং ভাইরাস যাতে আর পুনরায় আমাদেরকে স্পর্শ করতে না পারে। আমাদের স্বপ্ন যেন বাস্তবায়িত করতে পারি। আমাদের সময় কাছিয়ে আমরা সময় খুব সন্নিকটে। আমরা যে ওয়ান পিসের স্বপ্ন দেখছি সেটা অনেক বড়, যেটি হচ্ছে সেটা স্কাই ইজ দ্য লিমিট, মানে আকাশের চেয়েও বড়। পৃথিবীতে যত সংখ্যা আছে সকল সংখ্যার চেয়ে বড় এই আমাদের কোম্পানি। আমরা সেই কোম্পানির ফাউন্ডার। অতএব আমরা আমাদের কোম্পানির অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেসব সাম্প্রতিক সেট হচ্ছে সেই সম্বন্ধে আপ টু ডেট থাকবো, এবং আপ টু ডেট থাকতে হবে। কেননা অন প্যাসিভ অংশীদাররা উদয়মান, মানে ইউনিকর্ন এবং গ্লোবাল প্রযুক্তির ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা বিশেষভাবে ফোকাস হতে হবে। তাই আমাদের মাননীয় সিও অ্যাস্টারের মানবতার বন্ধু, ওনার সাথে এবং পাশে থেকে সামনের দিকে এগিয়ে চলব, সহজ এবং মানে সত্যকে ভর করে এগিয়ে যাব। শুধুমাত্র অনপ্যাসিভ রিলেটেড সম্পর্কে আলোচনার মাধ্যমে আমাদের নিজের নলেজ বাড়িয়ে তুলব। ওয়েবিনার মাধ্যমে আমাদের চলার পথকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাব। আর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আমাদের প্রিয় কোম্পানি অনপ্যাসিভ বিশ্বে পরিষেবাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করতে পারব। সমস্তটাই আমরা সকলে অনপ্যাসিভের পরিবার, সারা বিশ্ব জুড়ে যার অবস্থান। অতএব স্টে টুইন থাকুন, সময় আগত প্রায়। এইটুকুই। থ্যাংক ইউ। সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখছি। ওভার টু ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমার ডাকে সাড়া দিয়ে সুন্দরভাবে এসে কিছুটা ফিডব্যাক দিয়ে গেলেন এবং আপনার মনের ইচ্ছাও প্রকাশ করে গেলেন। অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটাই মিটিং এ থাকার একটা পরিণাম। উনি কিন্তু ওনার মতো করে এসে ফিডব্যাক দিয়েও কোম্পানি সম্পর্কে কিছু কথা এবং নিজের যে ব্যক্তিত্ব সেটা কিন্তু তুলে ধরলেন। আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের সিও স্যারের সঙ্গে থাকা এবং সিও স্যারের অনুমতি পালন করা। তবেই আমরা একত্রিত হয়ে চলতে পারবো, কোম্পানির সাথে থাকতে পারবো এবং আমাদের সিস্টেমকে বজায় রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই থাকবেন সকলের সাথে। আমি ডেকেছিলাম আমাদের মাকসুদা বেগম ম্যামকে। ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন, প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। ভেরি গুড ইভিনিং, কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ জানাই ভগবতী চক্রবর্তী ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওপেন মিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত প্রত্যেককেই জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা রিসেন্ট আমাদের অ্যাশ স্যারকে আমাদের
সিইও স্যারকে আমরা দেখতে পেয়েছি এবং সেই ওনাকে এতদিন পরে দেখতে পারা এটা কিন্তু আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয়। আর দেখুন, আমরা যে একটা রিয়েল কোম্পানিতে রয়েছি, আমরা যে এত বড় একটা কোম্পানিতে রয়েছি, এটা তার প্রমাণ। কোনোদিনও কোনো যত ছোট বড় বিজনেস হোক না কেন পৃথিবীতে, প্রত্যেকটা বিজনেসের পিছনে কিন্তু বিফলতা রয়েছে। একেবারেই সাকসেস কোনো কোম্পানি বা কোনো বিজনেসেই হয় না, এটা তার প্রমাণ। অনেকবার বারবার ফেল হওয়ার পরে একটা বিজনেস সাকসেসে চলে আসে। আর এই যে আমাদের বিজনেসটাও সেরকম। আমাদের এই বিফলতাটা এই 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 সময়টা কিন্তু আমাদের দরকার ছিল, আমাদের কোম্পানির দরকার অবশ্যই ছিল। কারণ হুট করে কখনো প্রথমবারেই সাকসেস হওয়াটা কিন্তু এটা কিন্তু সঠিক রাস্তা নয়। এটা এটা আসলে এটা সঠিক নয়। কিছু না কিছু ক্ষেত্রে হয়তো পরে হতো, এটা হতোই। বিফলতার ছোঁয়া থাকবেই সফলতার আগে। তো আমাদের কোম্পানি সেই জায়গাটা পেরিয়ে গেছে। মানুষ তো বাধা দিবেই, বিভিন্ন রকমের পৃথিবীতে বিভিন্ন মানুষ আছে। সামান্য একটা আমরা ছোটখাটো বিষয়ে ধরুন একটা জমি জমা কিনতে গেলেও সেইখানে কিন্তু বহু লোকের বাধা বিপত্তি আমরা পাই, আমরা দেখতে পাই। কারো ভালো কেউ দেখতে চায় না, মানে এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু সৃষ্টিকর্তা তো রয়েছেন। সৃষ্টিকর্তা আমাদের অ্যাশ স্যারের প্রতি কিন্তু ওনার দৃষ্টি, সৃষ্টিকর্তার কারণেই কিন্তু উনি এত বড় একটা প্ল্যান, উনি একজন মানুষ সারা পৃথিবীতে এত বড় একটা প্ল্যানিং করেছেন যে সারা পৃথিবীর মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দিবেন, সারা পৃথিবীর মানুষের কথা ভেবেছেন। তো ওনার সাথে সৃষ্টিকর্তা ছিলেন বিধায় কিন্তু এই সাহসটা, এই স্বপ্নটা উনি দেখেছেন, এবং সৃষ্টিকর্তা আছেন এবং সব সময় থাকবেন। সৃষ্টিকর্তা ভালো কাজে সৃষ্টিকর্তা অবশ্যই থাকেন সব সময়। আর এই ভালো কাজের জন্য কিন্তু প্রথমে কষ্ট দেন মানুষকে। এটা আমরা প্রত্যেকেই জানি। ভালো কাজের যেই ভালো কাজ করুক না কেন, তিনি কিন্তু সর্বাদিক থেকেই প্রথমে কষ্টটা পান, ব্যথাটা পান। সেই কষ্ট ব্যথাটা কিন্তু আমাদের সিইও স্যার এখন পেয়ে গেছেন, মানে ওনার সেই সময়টা উনি পেরিয়ে গেছেন। আর সেই সময়টা যেহেতু পেরিয়ে গেছেন, এখনো উনি গর্বের সাথে সাহস করে উনি কিন্তু এই কথাই বলেন যে আমি হয় এটা করব, না হয় মরব। এই কথাটা অনেক বড়, এই কথাটার তাৎপর্য অনেক বড়। আমরা এতগুলা মানুষ যে আমরা 14 লক্ষ প্লাস মানুষ ফাউন্ডার, কেউ কিন্তু কারো মুখ থেকে এরকম কোনো কথা আসবে না কোনো বিষয়ে। 14 লক্ষ মানুষকে উনি গ্যারান্টি দেন, হয় আমি আপনাদেরকে সাকসেসের গ্যারান্টি দেই। এই এত বড় দায়িত্ব যার মাথার উপর, তার কত বড় দুঃসাহস, কত বড় স্বপ্ন, কত বড় মনের মানুষ সেটা কিন্তু তার প্রমাণ, এখনো তার প্রমাণ। আমাদের মতো মানুষ হলে এত ধাক্কা খাওয়ার পরে, এত অর্থ ব্যয় করার পরে, এত কিছুর পরে কিন্তু স্ট্রোক করে মারা যেতাম, হয়তো পাগল হয়ে যেতাম, হয়তো মানে আমাদের দ্বারা সম্ভবই ছিল না। যেটা আমাদের সিইও স্যারের দ্বারা সম্ভব হয়েছে, এবং উনি এটা করেই ছাড়বেন। আল্লাহর উপর ওনার, সৃষ্টিকর্তার উপর ওনার অগাধ বিশ্বাস রয়েছেন। আর এই বিশ্বাসের কারণেই উনি এত সুন্দর করে কথা বলেন এবং এত সুন্দর করে এখনো আমাদেরকে সাকসেসের গ্যারান্টি দেন। এই কষ্ট, এই এই যে ব্যথা বেদনা, এটা কিন্তু ওনারও ভুল ছিল, সেটাও কিন্তু উনি বলেছেন। ওনার ভুল, উনি সবাইকে ভালোভাবে বিশ্বাস করেন।
আসলে এটাই স্বাভাবিক। ভালো মানুষগুলা কিন্তু মানুষকে বিশ্বাসের দ্বারাই ঠকে যায়। এটা বাস্তব প্রমাণ। আমি নিজেই, আমি হয়তো ওনার মতো আমার এত মহত্ব নাই, ওনার মতো আমার এত গুণ নেই, কিন্তু তবুও বুঝতে পারি যার পৃথিবীতে যার মনটা ভালো, যার মন মানসিকতা ভালো, যে অন্যের কথা ভাবে বেশি, সে কিন্তু অবশ্যই কাছের মানুষ দ্বারা বা সে কিন্তু বিভিন্ন ভাবে কষ্ট পায়। সেই এই কষ্টটা আমাদের সিও স্যার পেয়েছেন এবং পদে পদে উনি উনি হাল ছাড়েননি কখনো, হাল ছাড়বেনও না কখনো। ওনার যত বাধা বিপত্তি আসুক না কেন, আরো শক্ত হাতে উনি ইনচার্জ হয়ে কিন্তু মানে শিক্ষা নিয়ে, সেই বিফলতার থেকে শিক্ষা নিয়ে আজকে উনি কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং এগিয়ে থাকবেন। এত বড় কোম্পানির যে পরিচালক, এত বড় কোম্পানির যিনি সিইও, তিনার জ্ঞান কিন্তু তিনার ধৈর্য কিন্তু একটুতেই ভেঙে পড়বে না, একটুতেই কিন্তু আহ আহ, থেমে যাবে না। তিনি কিন্তু চলছেন এবং চলবেন, এবং আমাদেরকে সাথে নিয়েই, এবং আমাদেরকেই তিনি সাকসেসের গ্যারান্টি এখনো দেন এবং সাকসেস দিয়েই ছাড়বেন। এটা তার অগাধ বিশ্বাস, এবং আমরাও কিন্তু সেই অগাধ বিশ্বাসের উপর বিশ্বাস করে আমরাও কিন্তু এটাই আমাদেরও বলা উচিত বা বলবো, যে আমরা যত রকমের আমাদের কষ্ট দুঃখ আসুক না কেন, আমরা ওয়ান প্যাসিভের পাশে থাকবই, আমরা ওয়ান প্যাসিভকে ভালোবাসবই, শেষ অবধি আমরা অবশ্যই থাকবো, দেখবো। যত আমাদের সাকসেস তো অবশ্যই আমরা পাবো, কিন্তু এই সাকসেসের আগে ব্যথাটাকে আমরা অনুভব করব না, কারণ আমাদের ব্যথার চাইতে আমাদের সিও স্যারের ব্যথা আরো অনেক বেশি। ওনার জায়গা থেকে দেখলে আমরা কিছুই না, আমাদের কিছুই করতে হয়নি, আমাদের কোনো অর্থও যায়নি, কোনো কিছুই না। তো আমরা সবসময় সতর্ক থাকবো এবং কোম্পানির সাথেই, কোম্পানিকে আমরা কখনো কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, কোনোভাবে বলবো না ইনকাম কবে আসবে, ইনকাম কেন দিচ্ছে না। এটা নিজেদের কোম্পানি। একজন মানুষ আমাদের জন্য, 14 লক্ষ মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য একজন মানুষ এত চিন্তা করতেছেন, এত কষ্ট পাচ্ছেন, আর আমরা সবাই মিলে কেন ওনার এই আরো বেশি কষ্ট দেব, বা আমরা এই কষ্টের ভাগ নেব না? অবশ্যই নেব, কারণ আমাদের সাকসেস তো উনি দিবেন। সেই সাকসেসের ভাগ যদি আমরা নিতে পারি, এই কষ্টের সময়ের ভাগও আমরা অবশ্যই নিব। এটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভিয়ানদের একটা মন মানসিকতা থাকতে হবে, তবেই না আমরা আগামীতে সাকসেস পাবো, এবং সেই সাকসেসকে আমরা সুন্দরভাবে, সুন্দর মনে উপভোগ করতে পারবো, যে আমরা ছিলাম সিও স্যারের সাথে। আমরা কখনো প্রশ্ন করিনি কবে ইনকাম পাবো, এটা আমরা বলতে পারবো গর্বের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই ভাগবতী চক্রবর্তী ম্যামকে। আসলে আমরা খুব এটা বলবো না যে আমরা অনেক দেরি হবে কোম্পানি আসতে, অনেক দেরি আছে। তো আমাদের সবকিছুই ঠিকঠাক, সবকিছুই ওকে। হ্যাঁ, যে সময়টা আমাদের খারাপ ছিল সেটা পেরিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোম্পানির সাথে থাকবেন এবং কোম্পানিকে ভালোবাসবেন আরো বেশি বেশি এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ ভগবতী চক্রবর্তী ম্যাম। ওয়াও, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি খুব সুন্দরভাবে কিছুটা বিশ্লেষণ করে গেলেন টপিকের ওপর। অসাধারণ, একেবারে সাবলীল ভাবে আপনি আপনার ভাষায়, আপনার ব্যক্তিত্ব দিয়ে অনপ্যাসিভকে ধারণ করে, অনপ্যাসিভকে ভালোবেসে সেখান থেকে আপনি কিছুটা আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই থাকুন সুস্থতার সাথে। অবশ্যই আমাদের মহান সিও উনি কিন্তু আবারও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আপনারা অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভের টাচে থাকুন এবং মানবতার প্রতি আরো ইতিবাচক এবং ফলপ্রসূ মনোযোগ দিন। উনি আমাদেরকে সচেতন করে দিচ্ছেন যে মানবতার প্রতি আপনারা যত্নশীল হয়ে উঠুন,
কারণ মানবতার একটা প্ল্যাটফর্ম প্রথমত, দ্বিতীয়ত মানবতার জন্য কাজ করার জন্য একটি প্রোডাক্ট কিন্তু উনি প্রস্তুত করে ফেলেছেন। তাহলে মানবতার প্রতি সেই জন্যই উনি মনোযোগ দিতে বলছেন। আমরা সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করব, যেখানটায় পৌঁছলে ওনার মানসিক শান্তি, ওনার কোম্পানির গ্রোথ এবং আমাদের কোম্পানির, আমাদের নিজেদের গ্রোথ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাক। মহান সৃষ্টিকর্তার কাছে আমি এটুকুনি কামনা করি, হে সৃষ্টিকর্তা, তুমি সকলকে মিলে মিশে এক করে দাও, সকলের মানবতা, মানসিকতা যেন পরিবর্তন আসে, তার সাথে সাথে প্রত্যেকটা মানবতার জীবনও যেন সুন্দর এবং সুখময় হয়। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের গ্রেট স্যার, গ্রেট আমাদের ফাউন্ডিং মেম্বার আমাদের দোলন ঘোষ স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, টপিকের উপর আপনার কাছে কিছু শুনবো। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। আজকের ওপি মিশন সাকসেস পরিবারের সকলকে স্বাগত। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের ওয়েবিনারের মাননীয় হোস্ট আমার প্রিয় ম্যাম ভগবতী চক্রবর্তী সহ সকলকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ওয়েবিনার নিয়ে দু চার কথা বলতে চাই। আপনাদের সকলে মনে হতে পারে যে দোলন ঘোষ স্যার প্রতিদিন কেন লেটে আসেন, এই নিয়ে যদি বলি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত। আমি একটা প্রফেশনে রয়েছি যেখানে সন্ধ্যা 6:30 থেকে 7:30 অবধি আমাকে ঘিরে ধরে থাকে 100 জন মিল্ক প্রডিউসার। ওনাদের কমপ্লিট করে তবেই আমাকে আসতে হয়। ডোন্ট মাইন্ড, আপনাদের সাথে আছি, পাশে আছি। ডাইরেক্টলি শুনতে পাই না, ইউটিউবে শুনতে হয় অনেককে। তো চলুন আজকে দুর্দান্ত একটা টপিকটা হচ্ছে অনপ্যাসিভ যেটা করতে চলেছে, কোমলভাবে করতে চলেছে, কিন্তু কোমলভাবে হবে কিন্তু সরলভাবে নয়। তো লাস্ট ওয়েবিনারে আমরা স্যারকে পেয়েছিলাম, উনি বেশ কিছু মতামত প্রদান করেছেন। উনি বলে গেছেন যে আমরা কিছু ফাউন্ডিং মেম্বার যথেষ্ট টার্মোইল অর্থাৎ অশান্তির মধ্যে দিয়ে রয়েছি। এখান থেকে বুঝতে হবে যে উনি আমাদের হৃদয়ের গভীরে ঢুকে কিন্তু গেছেন। উনিও একজন হিউম্যান বিং, আমরাও সকলেই একজন করে হিউম্যান বিং। সেই হিসেবে আমরা ওনার পরিবারের একজন সদস্য হয়ে গেছি, উনিও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। উনি গরিবের জ্বালা বোঝেন, কারণ উনিও একটা পরিবার থেকে উঠে এসছেন এবং উনি 25 বছরের আইটি জগতের অভিজ্ঞতা নিয়ে একটা অসাধারণ লেভেলের একটা প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তে তিনি এখনো অনর। পৃথিবীর এমন কোনো শক্তি নয় যে অনপ্যাসিভকে হারাতে পারে। তার উদাহরণ আমরা পেয়েছি আমেরিকার যে এক্সচেঞ্জ সিকিউরিটিতে যে মামলা হয়েছিল, সেখান থেকে উনি আমাদের বলেছেন আমরা এখান থেকে জিতে এসেছি। পাশাপাশি আমরা এখান থেকে সরলভাবেই আসবো, তার একটাই কারণ, আমরা বিগত দিনে অনেককে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে অনেক দায়িত্ব ভাগ তুলে দিয়েছিলাম তাদের হাতে। কিন্তু তারা কি করলো? তারা পিছন থেকে ছুরি মারল। তো সেখান থেকে দাঁড়িয়ে কোম্পানির সিও স্যার বা আজকের দিনে যিনি ইনচার্জ, তিনি ব্যাপারটা বুঝে গেছেন এবং উনি দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন উনি ইটের বদলে রসগোল্লা দিতেন, এখন কিন্তু আর রসগোল্লা দেবেন না। উনি তাদের সঙ্গে আইনের প্রসেসেই লড়াই করবেন, সেটা আমরা বুঝে গেছি। উনি বারবার বলেছেন যে উই হ্যাড রটেন অ্যাপেল হুইচ উই লাকিলি গট রিড অফ কুইকলি গান। বলছে কিছু পচা আপেল এসেছিল যাদের খুব তাড়াতাড়ি আমরা বিতাড়িত করেছি, তারা পালিয়ে গেছে। নাও দে আর মিসিং অ্যান্ড হ্যাভ বিন পার্মানেন্টলি কিক আউট। আমরা তাদের এখন সত্যি মিস করছি, তারা কারণ তারা এখান থেকে বিতাড়িত হয়ে গেছে। এটাই দরকার ছিল, সহনশীলতা অত দেখানোর প্রয়োজন ছিল না। স্যার যেটা আমাদের সামনে ডিটেলসে বলেছেন, আর এই সমস্ত বলাতে আমাদের সত্যি একটা যে সহমর্মিতা, সেটা কিন্তু আমাদের মধ্যে জাগছে। আর এটা যদি অনেক লোকাছুপির মধ্যে থাকতো, আমরা কিন্তু অনেকেই স্যারের সম্পর্কে অনেক উল্টো পাল্টা চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলাম অলরেডি। সেখান থেকে
উনি কিন্তু আমাদের যে নারীর কথা বা মনের যে কথা সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। তো সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা অবশ্যই আসছি, খুব শীঘ্রই আসছি, কিন্তু এমনভাবে আসছি যাতে আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর না থাকে, যাতে আমাদের সিকিউরিটিতে যেন কোনো খামতি না থাকে। এতদিন হয়তো খামতি ছিল, ইউজার আইডি পাসওয়ার্ড এমন মানুষকে দেওয়া হয়েছিল যারা কিনা কি বলবো, যে পরিবারের মধ্যে থেকে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছিল। তো সুতরাং আমরা কিন্তু আসতে চলেছি এবং দারুণভাবে আসতে চলেছি। স্যার আবারও বলেছেন, I will work hard to achieve your dream. This is our plan. আমাদের স্বপ্ন কিন্তু উনি পূরণ করার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন, এটাই ওনার পরিকল্পনা। কারণ এত কিছু যখন বলছেন, নিশ্চয়ই উনি বুঝে গেছেন যে এবার ঠিক রাস্তায় আমরা চলছি। অনেকে তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তাকে তারা স্যারের পরিবারের একটা অংশ ছিল, কিন্তু তারা সত্যি একজন যে এত ডেস্ট্রয়ার, এত ধ্বংসাত্মক প্রকৃতির মানুষ উনি বুঝতে পারেননি। সো ডোন্ট ওয়ারি, আই উইল ডু ইট, উই আর ভেরি স্ট্রং। উনি দৃঢ়তার সঙ্গে বলছেন যে আমি বর্তমানে খুব শক্তিশালী হয়ে আপনাদের জন্য আছি, এবং উনি দুঃখ প্রকাশ করছেন। তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি যে মানুষটা আমাদের জন্য জন্মেছেন, আমাদের জীবন পরিবর্তন করার জন্মেছেন, এবং মরলে আমাদের জন্যই মরবেন, তাহলে আমাদের জাস্ট একটু সময় দেওয়া উচিত ওনাকে। আমরা যদি একটু ওনাকে, ওনার ব্রেনটাকে যদি আমরা সঠিক রাস্তায় পরিচালনা করতে দিতে পারি, তাহলে উনি কিন্তু আমাদেরকে অনেক কিছু দেবেন। সে নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন না, ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তো আমাদের যদি স্বাধীনতা পেতে হয়, আমরা যদি স্বাধীনতা চাই, তাহলে ওনাকে আমাদের কি বলবো, মেন্টালি যে সাপোর্ট সেটা দিতে হবে। উনি রক্ত চাইছেন না, উনি মেন্টালি সাপোর্ট চাইছেন, উনি ফিনান্সিয়ালিও সাপোর্ট চাইছেন না। উনি একটা সময় চেয়েছিলেন, যেটা আমাদের রিটার্ন করে দিয়েছেন। সুতরাং ওনাকে সময় দিতে হবে, তাহলে আমাদের যে আর্থিক স্বাধীনতা, আমাদের যে সময়ের স্বাধীনতা, আমাদের যে ইন্টারনেট ব্যবহার করার যে স্বাধীনতা, উনি কিন্তু দেওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং স্টে টিউন অ্যান্ড স্ট্যান্ড ফর অ্যাস। আমরা সবাই স্টে টিউন থাকবো, অ্যাস স্যারের পাশে থাকবো। তাহলে উনি যেটা করতে চলেছেন, ওনাকে ঠান্ডা মাথায় যদি আমরা করতে দিই, উনি আমাদের জীবন বদলে দেবেন। এটুকুই আমার আজকের বলার মতো বিষয় ছিল। প্রত্যেকে বি পজিটিভ, নেগেটিভ হবেন না, এবং কোম্পানি যেটা করতে চলেছে, এনজয় দ্য প্রসেস, দেখতে থাকুন। এক সময় আপনার মাথায়, আমার মাথায় রাজমুকুট বসবেই বসবে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। সুন্দরভাবে আমাদের দোলন ঘোষ স্যারও কিন্তু বিশ্লেষণ করে গেলেন। অবশ্যই আমাদের ধৈর্য সহকারে স্টে টিউন থাকতে হবে, আমাদেরকে কোম্পানির সাথে পাশে এভাবেই থাকতে হবে। একটু একটু করে আমাদের স্যার ম্যামেরা যেভাবে আলোচনা রাখেন, সেই আলোচনাকে ভিত্তি করে আমরা নিজেদেরকে আরো একটু প্রস্তুত করতে পারি। মহান সিওকে পেয়ে তো আমরা নিজেরা উৎফুল্ল হই এবং নিজেদের মানসিক আরো চিন্তাধারাকে বাড়াতে পারি। তার সাথে সাথে আমাদের এই ওয়েবিনারে স্যার ম্যামেদের আলোচনা শুনে নিজেদেরকে আরো কংক্রিট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার, এভাবেই থাকবেন। চলে যাব নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। আমি বলবো এই মুহূর্তে আমাদের সুদূর আসাম থেকে চলে যাব আমাদের ম্যামের কাছে, হীরা দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। হীরা দাস ম্যাম। হীরা দাস ম্যাম, আপনি যদি থেকে থাকেন, ওয়েলকাম। ওকে, ম্যামকে এই মুহূর্তে পাচ্ছি না, তো চলে যাব আমাদের পার্টিসিপেট পার্টে। আপনারা আসুন, টপিকের ওপর দু চারজনকে শুনে আমি মিটিংটি এন্ডের দিকে নিয়ে যাব। ওয়েলকাম অল পার্টিসিপেট। गुड इवनिंग ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম। मैम, कैन आई स्पीक हिंदी? ইয়েস ইয়েস,
My name is MD Saifullah Mandal from West Bengal, India. इस शाम की वेबिनार में सभी पार्टिसिपेंट, होस्ट, को होस्ट, सबका मेरी तरफ से बहुत बहुत बधाई और धन्यवाद। आज पहली मैं इस मीटिंग में ज्वाइन किया। मेरे एक दोस्त, बांग्लादेशी एक दोस्त ने मुझे लिंक भेजा, मेहरबानी। तो मैं कुछ कहना चाहूँगा कि आज की फीडबैक जो मैडम ने रखे हैं, ये सब कुछ कोमलता के साथ तो होंगी, मगर सरलता से नहीं। बहुत अच्छी बात है। इस बात को हम लोग सब समझे दिल से, दिल की गहराई से। तो एक चीज को ध्यान में लाना चाहिए कि एक इंसान जो दुनिया में शायद ही हजारों वर्षों में पहली बार नजर आए, जिसका नाम है ऐश मुफारे, इंसानियत को आगे बढ़ाने के लिए और इंसानियत को जो दर्द है, जो महत्व है, वो समझने के लिए इस दुनिया में तो लाखों करोड़ों इंसान है, 8,000 करोड़ इंसान है, मगर आज तक शायद किसी ने उन इंसानों के बारे में कभी नहीं सोचा जिनको नसीब में सुबह से शाम तक एक वक्त या 2 वक्त की रोटी भी नसीब नहीं होता है। कभी होता, कभी नहीं होता। हम सुना है ऐश सर की जिंदगी के बारे में थोड़ी सी। जब उन्होंने अफ्रीका के जमीन पर पहुंचे थे, वहां कुछ बच्चों को उन्होंने मिट्टी का बिस्कुट खाते हुए देखे थे। उस दिन उनका दिल में ऐसा दर्द पैदा हुआ, जो इंसान इसके बारे में जरा सा भी सोचे तो सेकंडों के अंदर शरीर के सारे रोम रोम खड़े हो जाते हैं। वहीं पर खड़े खड़े उन्होंने पैदा करने वाले उस महात्मा से दुआ किए थे कि मुझे ऐसा कोई शक्ति दी जाए कि रब मेरे साथ हो जाओ, ताकि हम दुनिया को इतना तो कम से कम दे सके कि 2 वक्त को रोटी उनको नसीब मिल जाए। अगर तुम मेरे साथ हो तो मैं दुनिया किसी से नहीं डरता। आज हमारे महान सीईओ ऐश सर ने पिछले 6 साल से तिल तिल करके इस ढांचा को तैयार करते 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 बहुत बड़ा बना लिया। और कहते हैं कि घर का भेदी लंका ढाए। हमारे अंदर कुछ ऐसा गद्दार पैदा हो गए थे, सरल और बड़े नरम दिल से हमारे महान सीईओ ऐश सर उनको इस तरह यकीन किए थे कि जैसे कि हम एक माँ के पेट से पैदा हुआ दोनों भाई हैं। तो उस भाई ने ऐसा सबक सिखाया कि सामने से गोली नहीं मारने के उनको हिम्मत हुआ। सामने से गोली मारने की हिम्मत उनको नहीं हुआ, और बुज़दिल की तरह, बदतमीज की तरह पीछे से सोरा घोपा हमारे महान सीईओ के पीछे। पर उन्होंने कहा बहुत अच्छा, कोई बात नहीं, तुम्हारे ये दर्द तो मैंने सह लिया, मगर फिर भी मैं तुम्हारे लिए दुआ करता हूं कि दुनिया में और किसी को तुम इस तरह छोरा भोंकने की साहस न दिखाओ, हिम्मत ना करो। मैं तुम्हारे लिए इस तरह की जंजीर तैयार किया कि यही तुम्हारी पहला, यही तुम्हारी आखिरी है। तो यू आर किक आउट, चले जाओ यहां से। जिंदगी में जीना है उस नरक में जियो जो मैंने तुम्हारे लिए जन्नत को सजाया था, स्वर्ग को बनाया था। सोचा था कि तुम्हें हाथ पकड़कर उस वहां तक मैं ले लेंगे, पर तुम तो वो कातिल निकला जो
पीछे से सोरा भोंकने वाला, ये बहुत बड़ा गुनाह है, बहुत बड़ा पाप है। इसलिए तुम्हारी जगह सिर्फ जहन्नुम है, नर्क है। तो इसलिए हमारे महान सीईओ एस सर ने कहा सब कुछ हम कोमलता के साथ लेंगे, लेकिन नरमी के साथ नहीं। अगर फिर से हम अपना दिल को उतना नरम कर देंगे तो हो सके कि फिर उसने मेरे दिल के अंदर अब जोड़ा छोरा भोंक देगा। इसलिए हम जो इतना दिन से अपना धैर्य और विश्वास के साथ हमारे सीईओ के साथ आ रहा हूं, उनके हर कदम के नक्शे पहचान कर हम उनके साथ चलने लगा। मेरे दोस्तों, सभी से मुझे यही रिक्वेस्ट है, यही विनती है, एस सर जिस तरह चलने के लिए हमें निर्देश दे रहे हैं, हमारे को उन्हीं का नक्शे कदम पर चलना चाहिए और उनके ऊपर दिल और जान से यकीन करना चाहिए। जो अंधेरा था, सोच लीजिए, जिस अंधेरा में हमने हाथ बढ़ाया था कि हो सके कहीं यहाँ अलादीन का चिराग मिल जाए, वो इंतजार करते करते ये किसी को 6 साल, किसी को 5 साल, 4 साल, 3 साल हो गया। सभी लोग, बहुत लोगों ने सोचा अरे ये तो कहीं हम अंधेरा में तीर मारा, ना जाने कहाँ लगी या ना लगी, यूं ही चले जाए। मगर सोच कर देखिए मेरे दोस्तों, आपने जहां हाथ बढ़ाया था ना, अलादीन का चिराग आपके हाथ के सामने आ चुके हैं। सिर्फ बस एक पर्दे की आड़ाल है, एक पर्दे की पार है, और वो पर्दा आपके सामने बहुत जल्द, यानी कि जितना जल्द आप सोच रहे हैं उससे भी हजारों गुना जल्द आपके सामने आने वाला है। इतना ही कि थोड़ी सी देर जब पर्दा उठ जाएंगे, आप देखेंगे आपका मंजिल दुनिया के 7 अजूबे के तरह, ताजमहल की तरह झलमला रहा है और आपका जिंदगी खुशहाल हो गया। लेकिन याद रखिए, एस सर आपको यहाँ बुलाए हैं उस काम के लिए जो ह्यूमैनिटी जिसे कहते हैं, कि दुनिया को उस ह्यूमैनिटी के लिए उन्होंने आपको बुलाया। आपको जिंदगी तो खुशहाल होंगे, लेकिन जरा सा दिन में कम से कम एक बार सोचिए, उन बदनसीबों की तरफ ध्यान रखे कि उनका क्या होगा। इसलिए उन्होंने ओब्लेस नाम का एक प्रोडक्ट भी यहाँ हमारे लिए तैयार किया, जो कि हम सब मिलके दिल खोल के उस ओब्लेस की तरफ हाथ बढ़ा दे और हमारे एस सर का मिशन और विजन 16 आना 100% पूरा हो जाए। और आज इस प्लेटफॉर्म में आके 2 बात कहने का मुझे मौका मिला, तो मैं आप सबके लिए, सबके पास बहुत आभारी हूँ और बड़े खुशनसीब हूँ कि यहाँ बात रखने का, मेरा दिल की बात कुछ आपके सामने पेश करने का मौका मिला। थैंक यू हमारे होस्ट मैम। और इससे ज़्यादा आज कुछ ना कहूँगा, बस इतना ही कहूँगा कि जितना भी चोट सामने आए, जो भी बाधाएं आए, चाहे हजारों दीवार खड़े हो जाए, हम कसम करेंगे, सब मिलके वादा करेंगे, जान चले जाए पर एस सर का हाथ ना छोड़े। हम ये 14,27,000 जो फाउंडर हैं, उनके सामने हम 24 घंटा स्वतंत्र प्रहरी के तरह उनके साथ रहेंगे, उनके जान के दिल के साथ रहेंगे। बस थैंक यू एवरीबॉडी। ओवर टू मैम। থ্যাংক ইউ সো মাচ স্যার শরীফুল্লাহ মন্ডল স্যার, অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে এসে কিছু শেয়ার করলেন। অবশ্যই আমাদেরকে সেইভাবে থাকতে হবে যেভাবে আমাদের মন উৎফুল্ল থাকে এবং শরীর সুস্থ থাকে। তার সাথে সাথে কোম্পানির সবকিছু আমরা যেন নিজেদের মধ্যে ধারণ করে সঠিক মানুষের কাছে আমরা সেটাকে শেয়ার করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনি আসবেন, আপনার থাকাটা অবশ্যই আমরা কামনা করি। আপনি প্রতিনিয়ত আসার চেষ্টা করবেন। আমাদের এই ওয়েবিনার সন্ধ্যা 6:30 ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম 7টা শুরু হয়। আপনি আসবেন সেই কামনা করি, আপনার থাকা আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, আই উইল ট্রাই হার্ড অ্যান্ড সোল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।
অসাধারণভাবে শুনলাম আমাদের স্যার ম্যামেদের কাছ থেকে, এবং এই মুহূর্তে আমি বলেছিলাম পার্টিসিপেট পার্ট থেকে আসার জন্য। আমাদের স্যার এলেন। আপনারা যদি কেউ কথা বলতে চান, প্লিজ ওয়েলকাম 2 মিনিটের জন্য। টপিকের উপর কথা বলার জন্য ওয়েলকাম। ধন্যবাদ ওভার ম্যাম। টু অল। এমডি ইয়ার আলী স্যার, প্লিজ ওয়েলকাম। শুভ সন্ধ্যা। কপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার সম্মানিত হোস্ট সহ অল পার্টিসিপেন্ট সকলকে এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের অনেক স্যার ম্যাম খুবই সুন্দরভাবে আজকের টপিকের উপরে আলোচনা করে গেলেন। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গতদিন আমাদের মঞ্চিয়ং হেড স্যারকে পেয়েছিলাম। পেয়ে আমরা যেটুকু এখানে পেলাম, এটুকু না পেলে হয়তোবা অনেকে আমরা আরো অনেক কিছুই আমরা মনে করে থাকতাম। আর আজকের টপিকটিও খুবই সুন্দর, যেবার সবকিছু হবে কোমলভাবে কিন্তু সরলভাবে নয়। খুবই সুন্দর একটি টপিক আজকের, যে কেননা আমরা সব সময়ের জন্য জানি যে ভালো কিছু করতে গেলে পরে আঘাত আসতে পারে, সে আঘাতকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর জন্য সেই হানি ভাষা বলতে হয় যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই যে আমরা অনেক ভাবে শিখতেছি, তবুও কিন্তু শিখার শেষ নেই। আমরা এভাবেই আমরা সবসময়ের জন্য আমাদের সিস্টেমের সাথে লেগে থেকে আমরা যেন আরো সুন্দরভাবে শিখতে পারি এবং জানতে পারি এবং আমাদের মঞ্চেও স্যারকে বুঝতে পারি, সে প্রচেষ্টাটায় সবসময় আমরা রাখবো এবং সচেতন থাকার চেষ্টা করব। সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আর ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। সুন্দরভাবে আপনিও বলে গেলেন আনমিউট করে এসে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেকদিন শোনা হয়নি, তা শুনে নিলাম আপনাকেও। চলে যাব, আমাদের আনমিউট করেছিলেন, ম্যামকে ডেকেও ছিলাম, ম্যাম হয়তো সেই মুহূর্তে আসতে পারেননি। প্লিজ ওয়েলকাম হীরা দাস ম্যাম, আপনি আসুন এবং সময়ের দিকে তাকিয়ে টপিকের ওপর কিছু আপনার কাছ থেকে শুনে নেব, তারপর চলে যাব আমাদের এন্ডের দিকে। ওয়েলকাম হীরা দাস ম্যাম। Yes, ma'am. Thank you. Give গুড me ইভিনিং। opportunity. শুভ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেকদিন পরে আসলাম, খুব প্রবলেমের মধ্যে ছিলাম, এই জন্য কখনো কখনো মিটিং অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু মনটা ভালো লাগে না। খুব সুন্দর টপিক রেখেছেন। এবার সবকিছু কোমলভাবে হবে, কিন্তু সরলভাবে নয়, মিস্টার এস স্যারের আমাদের উক্তি। এইবার যখন আমাদের প্রগ্রেসগুলো হবে, তখন এইবার কিন্তু খুব সরলভাবে হবে, কারণ অনেক অনেক কষ্টর মধ্যে এস স্যার কিন্তু কাজ করেই গেছে। বারবার ধাক্কা খায়, ওনার কিন্তু নলেজটা অনেক কিছু বেড়ে গেছে। সবকিছুকে কিন্তু উনি সরলভাবে বিশ্বাস করেছিল, এই জন্যে অনেক প্রবলেম হয়েছিল। এখন কিন্তু সব কাজগুলো উনি নিজের চকুর দ্বারা নিজের দ্বারা সবকিছু চাওয়ার জন্যে, দেখার জন্যে, পরিচালনার জন্যে
উনি কাজগুলো করেই গেছে। কেননা একবার যখন ঠগা খায় না, তখন দ্বিতীয়বার কিন্তু খুব মনের থেকে ভয় পায়। এই জন্যে আমাদের 14 লাখ ফাউন্ডার খুব সিনসিয়ার ভাবে এই সিস্টেমের সাথে থাকতেই হবে। কেননা আগামী সময়ও এখনো পিছনে টানার জন্য অনেক কিছু মানুষ থেকে যায়। এইগুলোর সাথে কিন্তু সাবধানে থাকতে হয়। তারপরেও আমাদের যখন নতুন ওএসএ পাবো, তখন কিন্তু অনেক কিছু পেয়ে যাব। নতুন ওএস এর যখন আমি পাবো, নাইবা আমাদের যে ও কানেক্টটা তো অত্যন্ত সুন্দরভাবে আমাদের ভালোর জন্য আমার স্যারে অনেক কিছু ফিচার এবং অনেক কিছু সুন্দরভাবে আমাদের হাতে উনি দিয়ে দিব। কারণ অনেক দিন টেক টিম নাইবা আমাদের স্যার কিন্তু অনেক স্ট্রাগল করে এই কাজগুলো করার জন্য সক্ষম হয়েছে। কারণ জীবন থেকে যতটুকু এক্সপিরিয়েন্স, কাজেরও এইটুকুই এক্সপিরিয়েন্স। কারণ একটা কাজ যখন আমি হাতে নাতে করি না, তখন কিন্তু এই এক্সপিরিয়েন্সটা হয় না। যখন নিজের মধ্যে এই কাজগুলো থাকে, তখন কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলা হয়ে যায়। আমাদের সাথে অনেক মানুষ কিন্তু গাদ্দারি করেছে, যে আমার কোম্পানি কখনো ধ্বংস করার জন্য কিন্তু প্রচেষ্টা চলেছিল। কিন্তু আমাদের সিও স্যার ডাইড, ডু এন্ড ডাইড, এই লাইনটার মধ্যেই কিন্তু ওনার ভিশনারি মিশনারি অনেক কিছু শিখতে পারি। উনি কেমন মানুষ। আমাদের এই 3 মাস ধরে আমি আমার সব ফাউন্ডারদের মনে কিন্তু একটাই কোয়েশ্চন ছিল, স্যার ভীষণ কাজের মধ্যে ব্যস্ত, এই জন্য উনি আমার কাছে আসতে পারি না। তারপরে যখন ওই দিন আমি দেখলাম রাত্রে ইউটিউবে, সবার কাছে কিন্তু এক্সাইটেড মুড, স্যার ছাওয়ার জন্য, স্যার কথাটুকু শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষাই ছিল। সবার মধ্যে এই 3 মাস তো নেই, 3 বছর মনে হয়ে গেছিল। কেননা সব সময় সপ্তাহে একদিন না একদিন আমাদের স্যারে আমি কিন্তু চোখের মধ্যে কানের মধ্যে উনের ভয়েসটা পেয়ে গেছিলাম। এই জন্যে কিন্তু আমাদের মনের মাঝে অনেক কোয়েশ্চন ছিল। স্যার অনেক কষ্টই ছিল, অনেক ব্যস্তই ছিল, এই জন্যে আমাদের সাথে আসতে পারে নাই। ওই দিনটা হয়েছে অমাবস্যার আলো। যখন একটা অমাবস্যাতে সামান্য কিছু আলো দেখি, অনেক পহর যেন আলো যেন আমার চোখের সামনে এসে যায়, ঠিক তেমন করিও এই দিনটা কিন্তু সবাই, এই রাতটা সবার কাছে কিন্তু মেমোরেবল হয়ে গেছে। থ্যাংক ইউ। সময় স্বল্পতার বাবে আমি এইটুকুই শেয়ার করলাম। সবাইরে দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি আমি আমার বক্তব্যটা এইখানিতে সমাপ্ত করলাম। হ্যান্ড ওভার করলাম ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ। ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসাধারণ। আমাদের মহান সিও আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু বুঝিয়েছেন। আমরা যতই চাইবো উনি ততই চেষ্টা করেন আমাদের সঙ্গে থাকার। কিন্তু আমরা কিছু ব্যক্তি আছি, কিছু মানুষ আছি, কিছু ফাউন্ডার আছি, যারা শতবার বোঝানোর পরেও আমরা বুঝতে চাই না। প্রতিনিয়ত এমনও মিটিংয়ে থাকেন, প্রতিনিয়ত এমনও মানুষ আছেন যারা কিন্তু অন প্যাসিভকে সুন্দরভাবে কন্টিনিউ করার পরও বহু নেগেটিভ কথা বলে চলেন। আমি আমার জায়গা থেকেই বলি, আমরা গত পরশুদিনের আপডেট পেয়েও অনেক স্যার ম্যাম আছেন যারা কিন্তু আপডেটেও খুশি নয়। খুশি তারাই থাকে, শান্তি তারাই পায় যারা অল্প কিছুতে সন্তুষ্ট হন, যারা ভাবনা দিয়ে তৈরি করেন আমার আরো কিছু দরকার ছিল,
একটা জিনিস পাওয়ার পর যখন আর একটা জিনিসের আশা তৈরি করা হয়, দিনের পর দিন যখন সেই আশা তৈরি হয় অথচ পূরণ হয় না, তখনই তারা বলেন যে এই বলেছিলেন আমাদের সিও স্যার, এটা বলেছেন, কেন এটা করেননি। এইভাবেই কিন্তু অনেক কিছু আমরা শুনে আসছি। তা সবাই খুশি হয় না সব জিনিসে, খুশি নিজেকে করে নিতে হয়, খুশি মানিয়ে নিয়ে খুশি থাকতে হয়। সবকিছু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া একটা আলাদা পাঠ। সুন্দরভাবে আমরা শুনলাম প্রত্যেকটা স্যার ম্যামের কাছ থেকে। আমি বলবো, আমি একজনকে ডেকে নিয়ে আমাদের ফিডব্যাক স্বরূপ আমাদের ম্যামের কাছে চলে যাব। সরি, ফিডব্যাক বলছি, আমাদের শেষ মুহূর্তে গোটা মিটিং এর ফিডব্যাক নিয়ে আমি চলে যাব আমাদের মিটিংটি এন্ডের দিকে। এই মুহূর্তে সব স্যারের কাছেই শুনলাম, আমি চলে যাব একজন ম্যামের কাছে। ম্যাম যদি থেকে থাকেন, ম্যাম যদি শুনতে পান আপনি আমার কথা, প্লিজ একটু রেসপন্স করবেন এবং 2 মিনিট আপনার কাছ থেকে শুনে নিয়ে আমরা মিটিংটি এন্ডের দিকে যাব। প্লিজ, মিসেস মমতা রয় ম্যাম, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। মিসেস মমতা রয়। মিসেস মমতা রয় ইন্ডিয়া, আপনি যদি শুনতে পান প্লিজ ওয়েলকাম। নো প্রবলেম। ম্যামকে পেলাম না, হয়তো একটু আশা করেছিলাম ম্যামের কাছ থেকে কিছু শুনবো, পেলাম না, ওই জন্যই বেশি আশা করা ঠিক নয়। তা এই মুহূর্তে সেটা প্রমাণ হয়ে গেল আবারও। তা যাই হোক, ওই জন্যই মাইকটি আপনাদের কাছে আছে, আমরা ছেড়ে দিই, আপনারা আপনাদের মতো করে এগিয়ে আসলে আমরা শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ সকলে সুন্দরভাবে মিটিংটিকে সহযোগিতা করার জন্য এবং এগিয়ে নিয়ে আসার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সকলেই এইভাবে থাকবেন, আবারও আমাদের পরবর্তী সময় দেখা হবে। এই মুহূর্তে চলে যাব ফিডব্যাক স্বরূপ আমাদের তপতি পোলে ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। ম্যাম, আপনার হাত দিয়ে আজকে মিটিংটি এন্ড হবে, প্লিজ ওয়েলকাম। ম্যাম নেই, ম্যাম কেউ পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ, কোনো ব্যাপার না। চলে যাব আমাদের পঙ্কজ হালদার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে 2 মিনিট শুনে মিটিংটি এন্ডের দিকে নিয়ে যাব। ওয়েলকাম। পেলাম না, তাহলে চলুন আবারও দেখা হবে নেক্সট পরবর্তী সময়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সৃষ্টিকর্তার কাছে কামনা করুন অনপ্যাসিভ যেন খুব শিগগিরই আমাদের সকলের কাছে চলে আসে। তাই আমরা গর্বের ট্যাগলাইন বলে এখানেই মিটিংটি এন্ড করব। উই আর সো ইন ইট টু ইট। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায়। So in it to in it. So good evening. Good evening. Good evening. Fire.